নারী কোলে ওগো রহমত নেমে এলো এতিমে হালে মায়ামি নারী কোলে ওগো রহমত নেমে এলো আর জন্ম নিয়ে শিশু নবী উম্মতি বলে কাঁদিল ওগো রহমত নেমে এলো এতিমে হালে মায়ামি নারী কোলে ওগো রহমত নেমে এলো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দেখো আপনি পরশ মক্কাবাসী নবীর ব্যবহারে হইলেন খুশি দেখো আপনি পরশ মক্কাবাসী নবীর ব্যবহারে হইলেন খুশি আর মুখে দেখে মুচকি হাসি সবার প্রাণ জোড়ালো ওগো রহমত নেমে এলো এতিমে হালে মায়ামি নারী কোলে ওগো রহমত নেমে এলো আল্লাহুম্মা জোরে সরি মাওলানা মুহাম্মদ ওয়া আলা দয়াল নবীজি চলেন রাস্তা ধরে নবীর কায়ার ছায়া নাহি পড়ে দয়াল নবীজি চলেন রাস্তা ধরে নবীর কায়ার ছায়া নাহি পড়ে ও সে কায়া ধরে তার ছায়া কোথায় গেল ওগো রহমত নেমে এলো এতিমে হালে মায়ামি নারী কোলে ওগো রহমত নেমে এলো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী দুঃখী জনের ঘরে ঘরে ওকে খাইনি তার সন্ধান করে নবী দুঃখী জনের ঘরে ঘরে কে খাইনি তার সন্ধান করে আর পাথর বেঁধে পেটের পরে নিজেই রাত কাটালো ওগো রহমত নেমে এলো এতিমে হালে মায়ামি নারী কোলে ওগো রহমত নেমে এলো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাদিরুনা রাহমানা রাহমাকুমুল্লাহ উপস্থিত
সম্মানীয় উলামায়ে কেরাম, আমার দিন দরদি, ইসলাম দরদি, ইমানদার বুজুর্গ মুসলমান বাবাজিরা, ভাইরা, ছোট ছোট বন্ধুরা, পর্দানশীন আমার মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অফুরন্ত শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আল্লাহর ওলির শানে আয়োজিত মেহফিল, আবার এটা রবিউল আউয়াল শরীফের চাঁদ, বলুন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর চাঁদ চলছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মেহেরবানি করে এই পবিত্র মেহফিলে উপস্থিত করিয়েছেন এবং কিছু দিনই আলোচনা করার এবং শোনার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা সকলে সম্মিলিত কণ্ঠে, উচ্চ কণ্ঠে, ভক্তি ভরে আওয়াজ তুলে সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক, অর্পিত হোক আমাদের প্রিয় নবী, আদর্শ নবী, নূর নবী, মহানবী, নবীদের নবী, রাসূলদের নেতা, পাপীদের পরিত্রাতা, গায়েবের সংবাদদাতা, মাদানী তাজদার, নায়েবে পরওয়ারদিগার, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, দয়ার অবতার, পাপীদের উদ্ধার, অকুলের কুল, দয়াল রাসূল, নূরের পুতুল, সাইয়্যিদুর রসুল, হাবিবে কিবরিয়া, মাহবুবে আউলিয়া, হুজুর পুর নূর, শাফিঈ ইয়াউমুন নুশুর, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কামলিওয়ালা নবী সৈয়দনা আহমদে মুস্তাফা, প্রিয় নাম, মিষ্টি নাম, মধুর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি আপনারা সকলে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে জীবনে অনেক নিয়ামত দিয়েছে, আর নিয়ামতের শুকরিয়া আদায় করতেও আল্লাহ ঘোষণা করেছেন যত নিয়ামত দিয়েছে, যে যত আল্লাহর শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক তার নিয়ামতের প্রাচুর্য আরো বেশি করে বাড়িয়ে দেবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল কোরআন। আল্লাহ বলছেন যদি তোমরা শুকরগুজারি করো, আমার নিয়ামতের শুকর করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। খুব ভালো করে বুঝবেন, আমাদের জীবনে অনেক নিয়ামত পেলাম, একজন ইমানদারের জন্য শ্রেষ্ঠ নিয়ামত কোনটা? মুফাসসিরিন, কোরআনের বড় বড় যারা মুফাসসিরিন হযরত, মুহাদ্দিসিন হযরত, যারা হাদিসের শারেহ, হাদিসকে তাফসীর করেছেন, এরকম বড় বড় মুহাদ্দিসিন হযরতরা, মুফাসসিরিন হযরতরা বলছেন একজন ইমানদার মুসলমানের জন্য সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার দয়াল নবীর পৃথিবীতে আগমন। একবার জোরে বলেন, আমার নবীর আগমন সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কারণ আমার যা কিছু পেয়েছি নবীর সাদকায় পেয়েছি, আমরা যা কিছু পেয়েছি নবীর ওসিলায় পেয়েছি। দেনেওয়ালা আল্লাহ আর বন্টনকারী আমার রাসূল।
বুখারী শরীফ কিতাবুল ইলম অধ্যায় মিসকাত শরীফ তিরমিজি শরীফ ৭৬ প্রামাণ্য কিতাবে নবী বলেছেন আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ দেন আমাকে আর আমি নবী বন্টন করি। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। বুঝতে পেরেছেন? আল্লাহ দেন নবীকে, নবী বন্টন করে, সহি হাদিস দ্বারা প্রমাণিত। আমার নামাজ পেলাম নবীর কারণে, রোজা পেলাম নবীর কারণে, ইসলাম পেলাম নবীর কারণে, যাকাত পেলাম নবীর কারণে, হজ পেলাম নবীর কারণে, টোটাল কোরআন পেলাম নবীর কারণে, হাদিস পেলাম নবীর কারণে, এমনকি ধরে জান পেয়েছি তো নবীর কারণে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী মুস্তাফা একজন মুমিন মুসলমানের জন্য সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত। বুঝতে পেরেছেন? আর আল্লাহর কোরআন বলছে ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই চুপ করে কেউ কথা বলবে না। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বলছেন তোমার রবের, তোমার প্রতিপালকের পক্ষ হতে যা নিয়ামত পেয়েছো সেগুলোর খুব চর্চা করো। মানে কি? তুমি নিজে নবী 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 করো না, প্রচার করো। নবীর শান প্রচার করো, নবীর মান প্রচার করো, নবীর ইজ্জতের কথা প্রচার করো, নবীর ইজ্জতের কথা, মান সম্মানের কথা, নবীর উচ্চতার কথা মানুষের কাছে প্রচার করো। এর মানে হচ্ছে ফাহাদ্দিস। কোরআন বলছে ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবীকে নিয়েই তো ওলি আল্লাহ। কি গো, নবী না এলে আমরা খাজা বাবা পেতাম? এই জোরে সুরে বলেন না। নবী না এলে আমরা গৌস পাক আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেবকে পেতাম? যা কিছু পেয়েছি নবীর কারণে। এই জন্য ভাইয়ের আমার, বাবাজির আমার, আল্লাহ দেন রাসূলকে আর রাসূল দেন সৃষ্টি জগৎকে। দেখো নবী শরীয়ত পেয়েছেন আল্লাহর কাছে, তরিকত পেয়েছেন আল্লাহর কাছে, হাকিকত পেয়েছেন আল্লাহর কাছে, মারিফাত পেয়েছেন আল্লাহর কাছে, রিসালাত পেয়েছেন আল্লাহর কাছে, নবুয়ত পেয়েছেন আল্লাহর কাছে, বালান্দি পেয়েছেন আল্লাহর কাছে, বুজুর্গি পেয়েছেন আল্লাহর কাছে, নামাজ পেয়েছেন আল্লাহর কাছে, রোজা পেয়েছেন আল্লাহর কাছে, হজ পেয়েছেন আল্লাহর কাছে, যাকাত পেয়েছেন আল্লাহর কাছে, কোরআন পেয়েছেন আল্লাহর কাছে, হাদিস পেয়েছেন আল্লাহর কাছে, নবী আল্লাহর কাছে। আর আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে পাই। আমরা শরীয়ত পেয়েছি নবীর কাছে, তরিকত পেয়েছি নবীর কাছে, হাকিকত পেয়েছি নবীর কাছে, মারিফাত পেয়েছি নবীর কাছে, বালান্দি পেয়েছি নবীর কাছে, কারামত পেয়েছি নবীর কাছে, বুজুর্গি পেয়েছি নবীর কাছে, কোরআন পেয়েছি নবীর কাছে, হাদিস পেয়েছি নবীর কাছে, নামাজ পেয়েছি নবীর কাছে, রোজা পেয়েছি নবীর কাছে, ইসলাম পেয়েছি নবীর কাছে। আল্লাহ দেনে वाला, আমার রাসূল বাঁটনে वाला। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে প্রেম করতে হবে কি হবে না? যে বনি ইসরাইলের যুগে একজন ইহুদিদের আলেম ছিল, ইহুদিদের আলেম, ইহুদিদের মৌলানা। তো কি করতে জানেন? তৌরাত কিতাবে যেখানে যেখানে আমার নবীর নামটা দেখতে আর কেটে দিত, যেখানে নবীর নামটা সহ্য করতে পারতো না। কবে মোহাম্মদ আসবে, আমাদের মুসা নবীর নামের চাইতে মোহাম্মদের নাম বেশি তৌরাত কিতাবে পাচ্ছি কি ব্যাপার? রাগে নবীর প্রতি হিংসা বশত, বিদ্বেষ বশত ও কেটে দিত না। তখনকার দিনে তো অত ছাপাখানা ছিল না, হাতে লিখে লিখে কিতাব প্রকাশ হতো। কি কথা বুঝতে পারেননি আপনারা? তো যেখানে যেখানে মোহাম্মদ নাম দেখতো কেটে দিত। তো হাদিস পাকে আছে আল্লাহ পাক সেই আলেমটাকে গোই সাপে প্রমাণিত, মানে পরিণত করে দিয়েছিল। গোই সাপ, গোই সাপ বোঝেন? যে আমরা গোই সাপ বলি, আপনাদের 24 মানে গোই সাপ বলি। যে গোহার কলজা জায়গাটা হবে, বুঝলেন? তো ওই রকম একটা সাপে ওই বেঈমানকে পরিণত করে দিয়েছিল। আমার নবীর নাম হিংসা বশত কেটে দিতে।
আর যে নবীর নামে তাজিম করেছে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। বুঝতে পেরেছেন? ওরে নবী জগতের প্রধান পাক সুবহান, দরুদ পড়ে নবীর নামে, নবী জগতের প্রধান। একবার জোরে বলুন স্বয়ং আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়েন, ফেরেশতারাও নবীর উপর দরুদ পড়েন। তাই আমার আল্লাহ ঈমানদারদেরকে হুকুম করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদার বান্দারা, তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো আর যথাযথ মর্যাদার সাথে আমার নবী মুস্তাফার উপরে সালাম পেশ করো। তার কারণ আমি আল্লাহ নিজে নবীর উপর দরুদ পড়ি, আমার ফেরেশতারা। শুধু দরুদ নয়, ঈমানদারদেরকে সালামও পড়তে বলছে। আচ্ছা, আমরা মিলাদের শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা করি কি করি না? এরা নবীকে সালাম দেওয়া হচ্ছে তো। তাহলে কোরআনের আয়াতের উপর আমল হচ্ছে কিনা বলেন? আবার কিছু আমার কুক্ষিগত দেমাগের মৌলবী আছে, এরা বলছে নবীর জন্য সালাম কিয়াম করা লাগবে না, সব বেদাত, এসব চলবে না, না যায়। বুঝতে পেরেছেন? আমাদের হুগলি জেলার পরই বর্ধমান জেলা, ওই সাইডে আমি বহু জালসা প্রোগ্রাম করেছি। বহু এলাকা আছে, অনেক দেওবন্দি মৌলবীরা ইয়া নবী সালাম এলাকা টোটাল বন্ধ করে দিয়েছে, পাবলিকের মাথা খেয়ে ফেলেছে, বলছে সব বেদাত করা। আচ্ছা বলে, নবীর প্রতি সালাম যদি কোনো ওয়াহাবি না পড়ে নবীর মান মর্যাদা কমে যাবে? বাপ, যে সূর্যের আলোতে ভিটামিন ডি আছে, কি আছে? সূর্যের আলোতে আছে ভিটামিন ডি। সূর্যের আলো ছাড়া দুনিয়া টিকবে না, কেউ বাঁচবে না। একটা গাছকে বাঁচতে গেলেও আলো চাই, বাতাস চাই, আর কি চাই? পানি চাই, ঠিক কি না? কিন্তু এই সূর্যের আলো দেখুন এত তীব্র বড় মানুষের সহ্য হচ্ছে। 7 দিন বর্ষা লেগেছে, দুর্বাপর ভালো লাগছে না, একটু রৌদ্র ধরলে ভালো লাগে, বলে না মানুষ? সূর্যের আলোর কত প্রয়োজন, কিন্তু এই সূর্যের আলোকে পৃথিবীতে দুটো প্রাণী পছন্দ করে না। এই 24 পরগনার বাবাজিরা আমার খুব ভালো করে শুনেন, দুটো প্রাণী আছে সূর্যের আলোকে পছন্দ করে না। একটা হচ্ছে বাদুড়, বাদুড় বোঝেন? চামচিকা বাদুড়, চামচিকা বাদুড়। আর একটা ছুঁচো, ছুঁচো নামক প্রাণীটা আর বাদুড়, এরা সূর্যের আলোকে পছন্দ করে না। তাই বলে সূর্যের দাম কমে গেছে বাপ, সূর্যের আলোর কদর কমে গেছে। আমার আল্লাহ বলছেন, ওরা পান আলাকা জিকরা, নবী গো তোমার ইজ্জতকে, তোমার সম্মানকে আমি আল্লাহ বড় উচ্চ পরিচয় করে দিয়েছি। আল্লাহ বলছেন, হে প্রিয় হাবিব, হে প্রিয় নবী, আমি তোমার ইজ্জতকে, তোমার সম্মানকে বড় উচ্চ পর্যায়ে করে দিয়েছি। যদি কোনো ছুঁচো মার্কা মৌলবী, যদি কোনো বাদুর মার্কা মৌলবী নবীর শান শওকতকে পছন্দ না করে, তো নবীর ইজ্জত কমে যাবে। যে তুমি মানুষ যদি নবীর প্রতি সালাম নাই পড়ো, আল্লাহর করোড় ফেরেশতা আছে, আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে নবীর জন্য অহরহ দরুদ ও সালাম পড়ে চলেছে। একবার জোরে বলে আহা। এই বিশ্বজাহান সৃষ্টি খোদা করেছেন নবীজির প্রেমে, জোরে বলে। এই বিশ্বজাহান সৃষ্টি খোদা করেছেন নবীজির প্রেমে, নবী জগতের প্রধান পাক সুবহান, দরুদ পড়ে নবীর নামে, নবী জগতের প্রধান। নবীর আদব থাকলে দিলে ঈমানদার হওয়া যায়, আর নবীর বিয়াদবি করলে কুফরিতে পৌঁছে যায় রে, কাফের সেজন হয়ে যায়। ওরে যে হয় নবীর অনুগত, সেই তো নবীর প্রিয় সত্য। যে হয় নবীর অনুগত, সেই তো আল্লাহর প্রিয় সত্য। নবীজির আশিক যারা যাবে তারা বেহেশতে ধামে।
নবী জগতের প্রধান পাকে সুবহান দরুদ পড়ে নবীর নামে নবী জগতের প্রধান এই বিশ্বজাহান সৃষ্টি খোদা করেছেন নবীজির প্রেমে নবী জগতের প্রধান পাকে সুবহান দরুদ পড়ে নবীর নামে নবী জগতের প্রধান একবার জোরে বলেন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদি মানব বাবা আদমকে সৃষ্টি করলেন করার পর আমার আল্লাহ কি করলেন আদমের রূহকে আদমের শরীরের ভিতর প্রবেশ করালো রূহ পাকটা বেরিয়ে চলে এলো আবার প্রবেশ করালেন আবার বেরিয়ে এলো আবার প্রবেশ করালেন আবার বেরিয়ে এলো আমার আল্লাহ প্রশ্ন করে ওরে আদমের রূহ তুই কেন আদমের দেহের ভিতরে থাকিস না বলে আল্লাহ এটা ভীষণ অন্ধকার থাকার মতো পজিশন নাই আমার আল্লাহ কি করলেন তাফসীরে রুহুল বায়ান খুলো তাফসীরে জালালাইন খুলে দেখো তাফসীরে খাজাইনুল ইরফান খুলে দেখো ওয়ার্ল্ড ফেমাস তাফসীরের কিতাব খুলে দেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার আমার নবীর নূরে মুহাম্মাদিকে মুহাম্মাদি নূরকে আদমের পেশানির মধ্যে লাগিয়ে দিয়েছিল আদমের জাহের বাতেন সব আলোকিত হয়ে গেল আমার আল্লাহ আদমের রূহকে আদমের শরীরে ভেতর প্রবেশ করালেন রূহ একবারে শান্তির সঙ্গে রয়ে গেল আর বের হয় না আমার আল্লাহ প্রশ্ন করে ওরে আদমের রূহ কেমন অবস্থায় আছো বলে আল্লাহ আমি বড় শান্তির মধ্যে রয়েছি এবার আমার আল্লাহ কি বললেন ফেরেশতাদের সামনে ঘোষণা করলেন আমি আদমকে তোমাদের চাইতে শ্রেষ্ঠ করে তৈরি করেছি উসজুদুলি আদমা এবার তোমরা আদমকে সেজদা করো মুফাসসিরিনরা লিখেছেন সেজদার হুকুম আমার আল্লাহর জন্য দিয়েছিলেন শুধু আদমের সম্মান করা নয় শুধু আদমের তাজিম করা নয় আদমকে যদি ফেরেশতারা সেজদা করে নূরে মুহাম্মাদিকে সম্মান করা হবে নূরে মুহাম্মাদিকে সম্মান করানোর কারণে আল্লাহ ফেরেশতাদের অর্ডার করলেন উসজুদু লি আদম এই ফেরেশতারা আদমকে সিজদা করে কোরআন বলছে ফাসাজাদু ইল্লা ইবলিস সবাই সিজদা করলো শুধু করলো না কে ইবলিস আদমের সাথে গুস্তাখি করেছিল বলেছিল আদম তো মাটি থেকে তৈরি আমি আগুন থেকে তৈরি মাটি নিচে থাকে আগুন উপর দিকে ওঠে অতএব আমি আদমের থেকে শ্রেষ্ঠ আনা খায়রুম মিনহু আই এম বেটার দ্যান আদম আমি আদমের থেকেও উত্তম নাউজুবিল্লাহ এই গুস্তাখি যখন করলো আমার আল্লাহ বলেন ফাকরুজ লানাতুল্লাহি ইলা ইয়াউমিদ্দিন এই ইবলিস বেরিয়ে যাও আমার দরবার থেকে গেট আউট হয়ে যাও বেরিয়ে যাও কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিসম্পাদ কেন আদমকে সিজদা করলো হায় 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 তাজিম নবী তাজিম মানে কি বাবা সম্মান তাজিম মানে সম্মান 7 করোড় কোন কিতাব আছে 8 করোড় বছর 8 কোটি বছর ইবাদত করেছে ইবলিস ওর মতন সিজদা রুকু তাসবিহ কোন মৌলবী কোন মুফতি করতে পারবে না তাহলে আদমের তাজিম না করে ওর যখন সারা জীবনের সাধ্য সাধনা নামাজ রোজা হজ তার সমস্ত কিছু তাসবিহ তাহলিল সিজদা রুকু বাতিল হয়ে গেল এই যুগে যদি কোনো মৌলবী আমার নবীর তাজিম না করে তার নামাজ রোজা তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে এই জোরে জোরে বলো পারবে জান্নাত তৈরি করেছেন আমার আল্লাহ কিন্তু জান্নাতে চাবিকাঠি নবী মুস্তাফা নবী দিওয়ানা আহা আদমকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বানা তার পেশানিতে নবীজির নূর এঁকে দিলেন দেখো না ভাই এঁকে দিলেন দেখো না ওরে ফেরেশতারা সেজদা দিল নবীর নূরের তাজিমে হলো ফেরেশতারা সেজদা দিল নবীর নূরের তাজিমে হলো
ইবলিস দেখো শয়তান হলো গেল না নবীর তাজিমে। নবী জগতের প্রধান পাক সুবহান, দরুদ পড়ে নবীর নামে। নবী জগতের প্রধান। আবার জোরে বলি। আচ্ছা, আমরা আল্লাহর ওলিদের মানি নবীকে পাওয়ার জন্য, ওলিদের মানি কেন? নবীকে খুশি করার জন্য। নবী বলছে আল্লাহকে যদি পেতে চাও আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আর নবী বলছেন আমাকে যদি পেতে চাও তো আলীকে মোহাব্বত করো। আর মওলা আলী বলছেন আমাকে যদি পেতে চাও তো ওলিকে মোহাব্বত করো। তাহলে স্টেজ বাই স্টেজ, ওলিকে ধরলে আলী পাবে, আলীকে পেলে নবী পাবে, নবীকে পেলে আল্লাহ পাবে। আর ডাইরেক্ট যদি বলে আল্লাহকে পেয়ে নেবো, একটা নজির দেখিয়ে দাও তুমি পৃথিবীর বুকে। এমন একটা ওলি আল্লাহকে দেখিয়ে দাও, এমন একটা গৌস কুতুবকে দেখিয়ে দাও যে ডাইরেক্ট আল্লাহ পেয়ে গেছে। পীরের কাছে যায়নি, মুরিদ হয়নি, মশক করেনি, জিকির করেনি, পীরের ইত্তেবা করেনি, আল্লাহ পেয়ে গেছে, এমন দেখা যাবে? এখন কিছু লোক বেরিয়েছে এরকম, ওসিলা মানে না, বুঝতে পেরেছেন? মিল নেই सकता खुदा पीर का वसीला छोड़कर। जोरे बोले, मिल नहीं सकता खुदा पीर का वसीला छोड़कर, मुमकिन नहीं चढ़िए छात पे जीना छोड़कर। বুঝতে পেরেছেন? নবীকে পাবে যদি পীরের দামান ধরো না, নইলে নামাজ রোজা করেও আল্লাহ সন্ধান পাবে না ভাই, আল্লাহ সন্ধান পাবে না। মনে করছে নামাজ পড়ে বেহেশতে চলে যাবে। হ্যাঁ, হুসেনি নামাজ পড়ো তবে তো জান্নাত। হুসেনি মুসলমান হও, পাঞ্জাতনি মুসলমান হও, তবে তুমি জান্নাত পাবে। কারণ জান্নাতের সমস্ত মালিকানা পাঞ্জাতানের হাতে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। নবী বলছেন আমার পেয়ারা হাসান, পেয়ারা হুসেন, এরা দুজন জান্নাতি যুবকদের সর্দার। একবার জোরে বলেন। আর জান্নাতের গেটে থাকবে হযরত আলী। মেয়েদের মধ্যে জান্নাতের রানী হবে মা ফাতেমা। তাহলে পাঞ্জাতন ছাড়া, আহলে বায়াত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। তুমি আহলে বায়াতকে মানো না, পাঞ্জাতন পাককে মানো না, ওলি আল্লাহদের মানো না, পীর মানো না, মুর্শিদ মানো না, নামাজ পড়ে কপালে কালো গেলে দাগ ফেলে বলছে আমি জান্নাত চাই। জান্নাত তোমার বাপের নাকি? হ্যাঁ, এত সহজ কথা না। ওলি আল্লাহর দামান ধরো মুস্তাফাকে পাওয়ার জন্য। নামাজ পড়ো, খাঁটি নবীর প্রেমিক হয়ে নামাজ পড়ো। রোজা রাখো, নবীর আশিক হয়ে রোজা রাখো। হজ করো, নবীর প্রেমিক হয়ে হজ করো। তাহলে ইদানিং তো ওয়াহাবিরা বই ছেপে বার করে দিয়েছে হজের গাইডলাইন। বুঝতে পেরেছেন? আমরা যখন এই আমাদের ইউসুফ বাবু গেছিল, আমার ভক্ত ওই বসে রয়েছে, গাইডলাইন দেয় কি দেয় না বাবা? একটা বই। আমি যখন 2012 সালে হজে গিয়েছিলাম, আমি গাইড ফাইড কিছু নিয়ে নিই। অনেক ওয়াহাবির বাচ্চারা ওইসব বই চেপে ধরিয়ে দেয়। তাতে কি লেখা আছে জানেন? আমার আব্বা ইন্তেকাল করেছেন, এখন আল্লাহ থেকে জান্নাত নসিব করুন। বলুন আমি 2005-এ হজ করেছি আমার আব্বা, 2012-তে করেছি আমি। তো আমার আব্বা 2005-এ যখন হজে যায়, তো হজের গাইডলাইন বুক দিয়ে বই দিয়েছিল বাংলাতে, বিভিন্ন ভাষায় থাকে। তাতে কি লেখা আছে জানেন? হাই আল্লাহ, আমি আবার যখন সৌদি আরবে গিয়ে মক্কা থেকে উর্দু ভাষায় কয়েকটি বই নিলাম, নিজের কাছে প্রমাণ স্বরূপ রাখবো বলি। কেন ওয়াজ জলসা করি সারা ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, মানুষকে প্রমাণ স্বরূপ দেখাতে পারবো। তাতে লেখা আছে কি জানেন? শুনলে আশ্চর্য হবেন আপনারা। এখনো নরেন্দ্র মোদী লেখেনি, কোন বজরং দল লেখেনি, বিশ্ব হিন্দু পরিষদের কথা নয়। মাথায় টুপি পরে, মাথায় পাগড়ি পরে, 5 ইঞ্চি দাড়ি রেখে, হাতে তসবিহ নিয়ে, কাকড় পর্যন্ত জুব্বা নিয়ে যারা ঘোরে, তারা এইসব বইপত্রে লিখেছে যে নবীর মাজার জিয়ারত করার উদ্দেশ্যে ভ্রমণ করা নাজায়েজ শিরক। জোরে বলুন।
একদম আল্লাহর কসম করে বলছি, এই বইয়ে লেখা বলছে তাহলে মক্কা থেকে মদিনায় যখন হাজিরা যাবে কিভাবে যাবে? তার উত্তরে লিখেছে মক্কা থেকে হাজিরা যদি মদিনায় যায় তাহলে তাদের নিয়ত হবে যে মসজিদে নববীতে গিয়ে আমি নামাজ পড়তে যাচ্ছি, মসজিদে নববীতে যাওয়ার নিয়ত করো, গিয়ে নবীর মাজারটা জিয়ারত করো, কোনো অসুবিধা নেই। কিন্তু নবীর মাজারে যাচ্ছি এই নিয়ত করে যাওয়াটা শিরক। একবার জোরে নাউজুবিল্লাহ বলবেন না? ঈমান থাকবে আপনারা বলেন? এরা নবীর ওফাদার না নবীর গাদ্দার? যে বিয়াদবের বাচ্চা। হ্যাঁ, আর আমাদের আকীদা কি? সারা দুনিয়া ঝোঁকে কাবার দিকে, আর খোদ কাবা ঝোঁকে তো নবী মুস্তাফা। আল্লাহ নবীকে পাবে যদি পীরের দামান ধরন, নইলে নামাজ রোজা করিও আল্লাহ সন্ধান পাবে না ভাই, আল্লাহ সন্ধান পাবে না। ওরে ফানা পে শাইখে গেলে যাবে ফানা পীর রাসূলে। শাইখ মানে পীর, আগে পীরে ফানা হও তারপরে রসুলের কাছে পৌঁছাবে। একবার ধরে বলে ওরে ফানা পে শাইখে গেলে যাবে ফানা পীর রাসূলে। তাই বসির বলে মন সুপে দাও কামেল মুর্শিদের কদমে। নবী জগতের প্রধান পাক সুবহান, দরুদ পড়ে নবীর নামে। নবী জগতের প্রধান, এই বিশ্বজাহান সৃষ্টি খোদা করেছেন নবীজির প্রেমে। নবী জগতের প্রধান পাক সুবহান, দরুদ পড়ে নবীর নামে। নবী জগতের প্রধান। বিশ্বাস করুন ভাইরা আমার, আজ থেকে 800 বছর আগে একজন আল্লাহর ওলি এই দুনিয়ার বুকে পয়দা হয়েছিলেন, যার নাম হলো হযরতে নুরউদ্দিন জামি রাহমাতুল্লাহ আলাইহি। বিশাল র্যাঙ্কের আল্লাহর ওলি, প্রত্যেকটা মুহাদ্দিস ইনার নাম জানে। আব্দুর রহমান নুরউদ্দিন জামি রাহমাতুল্লাহ। ওনার একটা বিশ্ববিখ্যাত কিতাব কোরআন শরীফের চাইতে মোটা, কিতাবটার নাম হচ্ছে নাফাহাতুল উনস। ওই কিতাবের ভূমিকার মধ্যে উনি লিখেছেন, ওহে জগতের মানুষ তোমরা শোনো, কোন নবী তো দূরের কথা, কোন রাসূল তো দূরের কথা, কোন কামেল ওলি আল্লাহর বিরুদ্ধে যদি তুমি মন্তব্য করো, কোন ওলি আল্লাহর যদি বিয়াদবি করো, ঈমানের সহিত তোমাদের মৃত্যু হবে না। বুঝতে পেরেছেন? নবী তো দূরের কথা, রাসূল তো দূরের কথা, আমার খাজা বাবার সামনে যদি বিয়াদবি করেছো, যত বড় মুফতি মাওলানা হও, ঈমানের সাথে তোমার মৃত্যু হবে না। আমার গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে যদি মন্তব্য করেছো, ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলেছো, এই কোন যে কোন আল্লাহর ওলি তার বিরুদ্ধে যদি কথা বলেছো, ঈমানের সহিত মৃত্যু হবে না, হবে না, হবে না। আচ্ছা, ঈমানের সঙ্গে মৃত্যু না হলে সে জান্নাত পাবে? যে সারা জীবনের ইবাদত তার গায়রাত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হায় হায় হায়। আর আদবের মাকাম এত বেশি, আদব, আল্লাহু আকবার, আদব। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছেন, ওনার সঙ্গে একজন আল্লাহর ওলি দেখা করতে এসেছেন, নাম হচ্ছে তার হযরত হাফিজ হাদ্দাদ রাহমাতুল্লাহ আলাইহি। হাফিজ হাদ্দাদ উনি বড় আল্লাহর ওলি, তাজকিয়াতুল আউলিয়ার ঘটনা বলে। হযরত হাফিজ হাদ্দাদ জুনায়েদ বাগদাদীর দরবারে এসে দেখছেন একটা যুবক ছেলে চুপ করে বসে রয়েছে জুনায়েদ বাগদাদীর সামনে। বাবা জুনায়েদ বাগদাদী বললেন, এই যুবক ছেলে, তুমি এই মানুষটার মেহমানদারি করো, নাস্তা পানির ব্যবস্থা করো। যুবক ছেলেরা নিঃসঙ্গে কোনো কথা না বলে হযরত হাফিজ হাদ্দাদকে নাস্তা পানি খাওয়ালেন। আবার এসে নিজের মুর্শিদের সামনে আদব করে বসে আছে।
হযরত হাফিজ হাদ্দাদ জুনায়েদ বাগদাদীকে জিজ্ঞাসা করছেন, ও ভাই জুনায়েদ, এইটা কি তোমার মুরিদ নাকি? বলে হ্যাঁ, এটা আমার মুরিদ। বলে আমি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকলাম, একটাও তো কথা বলতে দেখলাম না। এই যুবকটা কি বোবা নাকি, কথা বলতে পারে না নাকি? এই বোবা নাকি, কথা বলে না? খাজা জুনায়েদ বাগদাদী বললেন, হ্যাঁ কথা বলতে পারি, বাইরে গেলেই কথা বলি, আমার দরবারে বসলে চুপ করে বসে থাকি। কি বলবো ভাই হাফিজ হাদ্দাদ? এইভাবে তার 18 বছর কেটে গেল, আমার দরবারে শুধুই চুপচাপ বসে থাকে, কোনো প্রশ্ন করে না, কোনো কিছু জিজ্ঞাসা করে না, শুধু মুর্শিদের সামনে এই 18 বছর ধরে চুপচাপ করে বসে থাকে। হযরত হাফিজ হাদ্দাদ বলছো, ভাই জুনায়েদ, আমি এত দূর থেকে আমি আপনার দরবারে এসেছি, আমার একটা অনুরোধ আপনাকে রাখতে হবে। এই 18 বছর ধরে যে যুবকটি আপনার দরবারে চুপচাপ বসে থাকে, কোনো প্রশ্ন করে না, জানার চেষ্টা করে না, শুধু আদবের খাতিরে চুপচাপ বসে থাকে, আমি আজকে দেখতে চাই যে আমার সামনে আপনি এই ছেলেটিকে, যুবকটিকে আজকে খেলাফতে প্রদান করুন। একবার জোরে জোরে বলুন। হযরত জুনায়েদ বাগদাদী হযরত হাফিজ হাদ্দাদের সামনে ওই 18 বছরের চুপচাপ থাকা ছেলেটিকে, যুবকটিকে ওনার সামনে খেলাফত দান করে, বীরত্ব দান করে দিলেন। একবার জোরে জোরে বলেন। এই আল্লাহর ওলিরা পারে কিনা? চোরকে কুতুব বানাতে পারেন না? হ্যাঁ, আমার খাজা গরিবে নামাজ এক নজর দিয়ে লক্ষ লক্ষ কাফেরকে মুসলমান বানিয়ে। জোরে বলুন না। আরে নেগা ये ওলি में वो तस्वीर देखी, बदलती हजारों के तकदीरें देखी। হ্যাঁ, খাজা গরিবে নামাজ নজর দিয়ে লক্ষ লক্ষ কাফেরকে মুসলমান বানিয়েছে। আমার গৌস পাক তার বাড়িতে চোর চুরি করতে গেছে, তার বুকে হাত দিয়ে তার সিনায় ইলম ভরে দিয়ে মুহূর্তের মধ্যে সে চোরকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। এই ওলি আল্লাহদের পাওয়ার। তো খাজা জুনায়েদ বাগদাদী এই হাফিজ হাদ্দাদের কথা শুনে ওই 18 বছর চুপ করে বসে থাকা ছেলেটিকে খেলাফত দান করে বীরত্ব দান করলেন। একবার জোরে বলুন। এ হচ্ছে আদবের মাকাম। আদব। সুন্নি মানুষ যারা হয়, পীরপন্থী যারা হয়, যারা গৌসকে মানে, খাজাকে মানে, আমার নবীকে মানে, সাহাবাদেরকে মানে, আহলে বায়াতকে মানে, পাঞ্জাতনকে মানে, মুর্শিদকে মানে, পীরকে মানে, তাদের অন্তরে দেখবেন একটা আদব আছে। কি আদব নাই? আর যারা ওলি আল্লাহর বিয়াদব, যারা নবীর বিয়াদব, এদের কোনো আদব নেই, এদের কোনো আদব নেই। কথায় কথায় নবীর সঙ্গে ছোট বড় কথা বলে দেবে। তাহলে নবীকে বলে নবী মাটি, এই আমার নবী নাম মাটির মানুষ না নূরের মানুষ, আপনাদেরকে বলতে হবে। এই জোরে সোরে বলতে হবে। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকালে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আমরা আপনার জন্য হাজির আছি। জোরে বলুন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই পুকার উদাত্ত কণ্ঠের এই ডাক নবী মুস্তাফার দরবারে যদি কবুল হয়ে যায়, জান্নাত তোমার জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আর নবীর বিয়াদব যদি হয়, হাজার ইবাদত করে সে জাহান্নামে চলে যাবে, জান্নাত যেতে পারবে না। নামাজ তোমাকে বাঁচাতে পারবে না, রোজা বাঁচাতে পারবে না, হজ করেছো তাই বাঁচাতে পারবে না, উমরা করেছো সেই উমরা বাঁচাতে পারবে না। যদি আদবের মাকামকে যদি তুমি তয় না করো, আদবের মাকাম যদি তুমি গ্রহণ না করো, তোমার মুক্তি নেই। আদবে আউলিয়া হয়, বেয়াদবে লোক শয়তান হয়। আদব কি জিনিস একটা ঘটনা বলবো, শুনবেন। যে শামসে বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বাগদাদের মাদ্রাসায় পড়াশোনা করেন। হঠাৎ আমার বড় পীর
ছাত্র অবস্থায় শুনতে পেলেন অমুক জায়গায় পাহাড়ের কিনারে গাছের তলাতে একজন বিশাল আল্লাহর ওলি বসে থাকে। আমার বয়স্ক মনে মনে চিন্তা করলেন, দু একজন ক্লাস ফ্রেন্ডকে বলে দিলেন যে আমি অমুক দিন সেই পাহাড়ের কিনারাতে সেই আল্লাহর ওলির সঙ্গে দেখা করতে যাব। সত্য ঘটনা, বড় পীর কেবলা নিজে হাতেই ঘটনাটা লিখেছে, নিজের ঘটনা বড় পীর সাহেবকে। আমার বড় পীর কেবলা নিয়ত করেছেন ওই দরবেশের সঙ্গে আল্লাহর ওলির সঙ্গে আমি দেখা করতে যাব। হঠাৎ দুটো ওনার ক্লাসের দুজন সাথী ওনারা খবর পেয়ে গেছে আব্দুল কাদের জিলানী অমুক জায়গায় বেড়াতে যাবে, বলে ভাই আমরাও দুজন তোমার সঙ্গে যাব। কি করতে যাবে? বলে ওখানে একজন আল্লাহর ওলি আছেন, সেই আল্লাহর ওলির দরবারে যাব, দেখি আল্লাহর ওলির কতটা নেক নজর আমার নসিবে হয়। ভালো নিয়ত না খারাপ নিয়ত? বলেন নিয়ত ভালো তো। উনার ক্লাসের দুটো সাথী তারাও নিয়ত করে ফেললো। একজন নিয়ত করলো কত বড় পীর হয়েছে একবার দেখে নেব, এমন কঠিন কঠিন প্রশ্ন করব এই প্রশ্নের উত্তরই পীর সাহেব দিতে পারবে না। এ হলো নাম্বার 1 বেয়াদব। এ নিয়ত করছে কি সে পীর সাহেব কেমন কঠিন কঠিন প্রশ্ন করবো না, মাদ্রাসায় পড়ে এলেম শিখেছে, এলেমের বড় এমন প্রশ্ন করব প্রশ্নের উত্তরই দিতে পারবে। আর একজন সঙ্গে নিয়ত করলো আমিও কঠিন কঠিন প্রশ্ন করব, হয়তো উনি উত্তর দেবেন, কিন্তু দেখি উনি কি উত্তর দিতে পারে। এটা হলো দ্বিতীয় পর্যায়ের বেয়াদব। ওই ছেলেটা প্রথম নম্বর বেয়াদব, এ দ্বিতীয় নম্বরের বেয়াদব। আর আসে কে? আমার গৌস পাক আব্দুল কাদের জিলানী। জোরে বলে। তিনজন মিলে চলে গেল সেই পাহাড়ের কিনারায়, গাছের তলায় বসে রয়েছেন একজন আল্লাহর ওলি। এই তিনজন ব্যক্তি গিয়ে বলেন আসসালামু আলাইকুম। সেই আল্লাহর ওলি সালামের জবাব দেওয়ার সাথে সাথে তিনজনের চক্ষু থেকে গায়েব হয়ে গেলেন। এরা আশ্চর্য হয়ে গেলে, বাপ কি ব্যাপার, জলজন্ত মানুষটার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল, গেল কোথায়? বেশ কিছুক্ষণ পরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে করতে সেই আল্লাহর ওলি সেই গাছের তলায় আসনে এসে বসলেন। বসে সেই প্রথম বেয়াদব থেকে ডেকে বলছে, বাবা শোনো, তুমি এই এই প্রশ্ন নিয়ে আমার কাছে এসেছো কিনা বলো। তোমার প্রশ্নগুলো হচ্ছে এই এই জোরে বলে, এগুলো গায়েবের খবর কিনা বলেন আপনারা? ও তো বলেন, ও তো মনে চিন্তা করে গেছে এই এই প্রশ্নগুলো। আল্লাহর ওলি নিজে হতে বলছে তোমার প্রশ্নগুলোতে, হ্যাঁ? বলে জি হ্যাঁ। বলে শোনো, তোমার প্রশ্নের উত্তর শোনো। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর সিরিয়াল ধরে 5টা প্রশ্নের জবাব আল্লাহর ওলি দিয়ে দিলেন। দেওয়ার পর বললেন, যেহেতু তুমি প্রথম নম্বরের বেয়াদব, ওলি আল্লাহর প্রতি তোমার বেয়াদবি আছে, বলেছো যে কি আমি জবাব এমন প্রশ্ন করব জবাব দিতেই পারবে না, তাই তুমি কাফের হয়ে মারা যাবে। আলেম হবে কিন্তু পাকা কাফের হয়ে তুমি মারা যাবে। আমার গৌস পাক বলেছেন, সেই আল্লাহর ওলি দ্বিতীয় ছাত্রটার দিকে তাকালো, তাকিয়ে বলল, বাবা তোমার প্রশ্ন হচ্ছে ঠিক কিনা বলো? বলে হ্যাঁ। বলে তোমার প্রশ্নের উত্তরগুলো এবার শুনে নাও। উনি সিরিয়াল ধরে একেবারে 1 থেকে 5 6 পর্যন্ত প্রশ্নের জবাবগুলো দিয়ে দিলেন। দেওয়ার পর আল্লাহর ওলি বলছেন, যেহেতু তুমি দ্বিতীয় পর্যায়ের বেয়াদব, তাই তোমাকে বলছি তুমি বড় আলেম হবে, মাওলানা হবে, কিন্তু এত বড় দুনিয়াদার মানুষ হয়ে যাবে, জীবনে তুমি আল্লাহর সন্ধান পাবে না। তারপর সেই আল্লাহর ওলি আমার বড় পীর গৌস পাক
আব্দুল কাদের জিলানীর দিকে তাকালেন, তাকে বলছো গো আব্দুল কাদের জিলানী, তোমার প্রতি আমার নেক নজর দোয়া রইল। আমি দেখতে পাচ্ছি বেলায়েতের নজরে তোমার লাইফে, তোমার জীবনে এমন একটা দিন আসবে, তুমি বাগদাদের জমিনে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করবে। বাগদাদের জমিনে লক্ষ লক্ষ জনতার সামনে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করবে। আর ওয়াজ করতে করতে এটা তুমি আল্লাহর হুকুমে ঘোষণা করতে থাকবে যে কাদামি হাজিহি আলা রাকাবাতিন কুল্লি ওলি আল্লাহ, প্রত্যেক আল্লাহর ওলির গর্দানে আমি আব্দুল কাদের জিলানী আর কদম রয়েছে। একবার জোরে বলে, আরো জোরে বলে। হ্যাঁ, গৌস পাক বলছেন প্রত্যেক ওলির গর্দানে আমার কদম। এই কথা তুমি ঘোষণা করবে একদিন। আমি বেলায়েতের নজরে, আধ্যাত্মিক নজরে এখন থেকে দেখতে পাচ্ছি। আমার গৌস পাক কিতাবের মধ্যে লিখেছেন সেই আল্লাহর ওলির তিনটি কথাই সত্যে পরিণত হলো। যে বলেছিল এমন প্রশ্ন করব উনি তো উত্তরই দিতে পারবে না, ওই ব্যক্তি বড় মৌলানা হলো, আলেম হলো, মুফতি হলো, কিন্তু খ্রিস্টান যুবতী মেয়ের পাল্লায় পড়ে শেষ পর্যন্ত খ্রিস্টান হয়ে শূকরের মাংস খেয়ে ঈমান হারা হয়ে কাফের বেঈমান হয়ে মারা গেছে। দেখেছেন ওলি আল্লাহর বিয়াদবি করার ফল। আর দ্বিতীয় ব্যক্তি যে এত বড় আলেম হয়েছিল কিন্তু জীবন ভর আল্লাহর সন্ধান পায়নি, এত দুনিয়াদার হয়েছিল। আর গৌস পাক বলছেন আমি সেই আব্দুল কাদের জিলানী, আমার ছাত্র অবস্থায় সেই আল্লাহর ওলি বলেছিলেন তুমি বাগদাদের মঞ্চে ওয়াজ করতে করতে ঘোষণা করবে যে কাদামি হাজিহি আলা রাকাবাতিন কুল্লি ওলি আল্লাহ, প্রত্যেক ওলির গর্দানে আমার কদম। আমি সেই আব্দুল কাদের জিলানী আল্লাহর হুকুমে এখন ঘোষণা করছি যে প্রত্যেক ওলিদের গর্দানে আমার কদম। তাহলে দেখেছেন আদবের মাকাম, বড় পীরের মধ্যে আদব ছিল, বেলায়েত পেল। একবার জোরে বলে, আদব ছিল আর ওদের মধ্যে বেয়াদবি ছিল, বেকার। কিতাবটার নাম হচ্ছে, আর একটা কিতাবের হাওয়ালা শুনে আর একটা টিপস আপনাদেরকে দিচ্ছি, খাসাইসুল কুবরা শরীফ। আর একটা কিতাব তাফসীরে রুহুল বায়ান, বিভিন্ন আরো তাফসীরের কিতাবের মধ্যে আছে। কিন্তু খাসাইসুল কুবরা এমন একটা কিতাব যারা প্রকৃত মুফতি, যারা প্রকৃত মাওলানা, তারা এই কিতাবটা পড়ে। এই কিতাবের লেখক কে জানেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি জমানার মুজাদ্দিদ ছিলেন। একবার জোরে ওনার জমানার মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তাফসীরে জালালাইনের লেখক, দুই লেখকের এক লেখক। ইনি এত বড় আল্লাহর ওলি, জাগ্রত অবস্থায় জেগে জেগে চামড়ার চোখে, স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায় জেগে জেগে এই চামড়ার চোখ দিয়ে আপনার আমার নূরের নবীকে 55 বার দিদার করেছে। কত বড় ওলি দেখেছেন? হ্যাঁ, উনি একটা কিতাব লিখেছেন খাসাইসুল কুবরা শরীফ, মানে তাতে শুধুই হাদিস আছে। নবীজির জন্য যেসব হাদিসগুলো খাস খাস নবীর গুণের জন্য বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসের কিতাব, বিভিন্ন হাদিসের কিতাব থেকে তুলে 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 উনি একটা কিতাব করেছেন। কিতাবটার নাম হলো খাসাইসুল কুবরা শরীফ। এই খাসাইসুল কুবরা শরীফ কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, ভালো করে শুনে নেন। আদবের মাকাম কত, আদব থাকলে মানুষ কত দূর পৌঁছাতে পারে। আল্লাহ, সেই খাসাইসুল কুবরা শরীফে লেখা আছে বনি ইসরাইলের জমানায়, মানে মুসা নবী জমানায়। মুসা নবী নাম শুনেছো? আচ্ছা, কোরআন শরীফ তো মুসলমানদের ধর্মগ্রন্থ, ঠিক কি না? কিন্তু এই কোরআন শরীফে মুসা নবীর নাম যতবার এসেছে আর কোন নবীর নাম এতবার আসেনি।
যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর কোরআন নাজিল হলো সেই নবীর নাম মাত্র 4 বার কোরআনে এসেছে। কয়বার? মুহাম্মদ শব্দ কোরআনে 4 বার এসেছে, 4 বার। তাহলে কি নবীর প্রসঙ্গ নাই? হ্যাঁ, নবীকে কখনো আল্লাহ হে মুহাম্মদ বলে ডাকেন, কখনো মুজাম্মিল বলে ডেকেছেন, কখনো ইয়াসিন বলে ডেকেছেন, কখনো তাহা বলে ডেকেছেন, কখনো মুদাসসির বলে ডেকেছেন, কখনো ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছেন, কখনো ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, কখনো ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডেকেছেন। প্যার ভরা প্রেম ভরা শব্দ দিয়ে আমার নবীকে ডেকেছে। কিন্তু মুসা নবীর নাম অসংখ্যবার কোরআন শরীফে এসেছে। বুঝতে পেরেছেন? আল্লাহর নবী মুসা বনি ইসরাইলের নবী, ওনার জমানাতে একজন লোক ছিল বাবু মহাপাপী, এত বড় গুনাহগার, এত বড় পাপী লোকটা। দুনিয়ার যত প্রকার গুনার কাজ সব কাজ সেই লোকটা করে বেড়াতো, সব গুনার কাজ করত। একদিন গ্রামের মানুষেরা দল বেঁধে সেই লোকটার কাছে গিয়েছে, গিয়ে বলে ভাই তুমি গুনার কাজ করা ছেড়ে দাও, তুমি দীর্ঘদিন ধরে এত পাপ করে চলেছো, এত গুনার কাজ করে চলেছো, তোমার উপর অসন্তুষ্ট হয়ে আমার আল্লাহ পাক যদি আসমান থেকে কোনো বালা মুসিবত দেন, ওই বালা মুসিবতের মধ্যে আমরাও পড়ে যাব। তাই তোমাকে ওয়ার্নিং দিচ্ছি ভাই, তুমি আজ থেকে গুনার কাজ করা ছেড়ে দাও। আর যদি তুমি গুনার কাজ করা না ছাড়তে পারো, আমাদের গ্রামের মধ্যে তোমাকে আর বসবাস করতে দেব না, গ্রাম থেকে তোমাকে আউট করে দেব, বের করে দেব। বুঝতে পেরেছেন? কিন্তু ভাইরা আমার, ওই পাপী মানুষটা গুনাহ করে করি এমন তার অভ্যাস হয়ে গিয়েছে, সে গুনার কাজ ছাড়তে পারলো না। এত ওয়ার্নিং দেওয়ার পরেও গুনার পর গুনাহ সে করে যায়। শেষ পর্যন্ত গ্রামের মানুষেরা দলবদ্ধ হয়ে বাধ্য হয়ে ওই লোকটার কাছে এসে বলল, তোমাকে আমরা আর গ্রামের মধ্যে থাকতে দেব না, যাও, বেরিয়ে চলে যাও, গেট আউট হয়ে যাও আমাদের গ্রাম থেকে। কোনোদিনের জন্য তোমার মুখ যেন আমাদের গ্রামের ভিতরে না দেখতে পাই। লোকটাকে টেনে বাড়ি, এই গ্রামটার নাম কি? ঘুমরিয়াই, ঘুমরি। মনে করুন এই লোকটার বাড়ি ঘুমরিয়াই, তাকে বার করে দিয়েছে পাশি শহর, এরকম একটা পাশে গ্রামে গিয়েছে, সেখানে গিয়ে থাকতে লাগলো। ওই গ্রামের লোকেরা বললো, তুমি কোথা থেকে এসেছো? বলছো অমুক। বলছো তুমি সেই মহাপাপী লোকটা যাকে গ্রামের লোক বার করে দিয়েছে, বেরিয়ে যাও, আমরাও থাকতে দেবো না। 4-5টা গ্রাম ঘুরলো, যে গ্রামে যাই মানুষ তাকে টেনে বার করে দেয়। শেষ পর্যন্ত এই পাপী লোকটা কোনো গ্রামের মধ্যে ঠাঁই না পেয়ে জঙ্গলের ভিতর ঢুকে গেল। বাবা, জঙ্গলের গাছের পাতার রস খাই, জঙ্গলের ফলমূল খাই, নদীর পানি খাই, এইভাবে সে জীবন ধারণ করে। জঙ্গলে তাড়িয়ে দেবার মতো কেউ নাই, জঙ্গল থেকে বহিষ্কার করার মতো মানুষ নাই, তাই নিশ্চিন্তে সে জঙ্গলে থাকতে লাগলো। বেশ কিছুদিন পর ওই জঙ্গলে থাকা অবস্থায় আল্লাহ পাকের কি লীলা ভাই, আল্লাহ পাকের কি মহিমাকে জানি, হঠাৎ স্ট্রোক হয়ে হার্ট অ্যাটাক করে লোকটার মৃত্যু হয়ে গেল। গ্রামের পাশেই রাস্তা, রাস্তার পাশেই জঙ্গল, রাস্তার পাশেই তার ডেড বডিটা, তার মৃত লাশখানা লম্বা হয়ে পড়ে আছে। সকালবেলা গ্রামের মানুষেরা পথ চলতে চলতে দেখতে পেল যে আহারে সে মহাপাপী মানুষটা মারা গেছে, তার লাশটা লম্বা হয়ে পড়ে আছে। কি ব্যাপার? গ্রামের লোকেরা সবাই মিলে মিটিং করতে লাগলো, আলোচনা করতে লাগলো। হ্যাঁ গো, কি করা যাবে বলো? এই বিখ্যাত ওয়ার্ড ফেমাস পাপী লোক, বিখ্যাত পাপী লোকটা মারা গেছে, এর কি জানাজার নামাজ পড়া যাবে? একে কি দাফন কাফন করা যাবে? মুসলমানদের গোরস্থানে একে কি দাফন করা যাবে বলো? মিটিং সবাই রায় দিচ্ছে না না,
ওকে গোসলও করানো যাবে না, কাফনও পরানো যাবে না, আর মুসলমানদের গোরস্থানে ওকে দাফন করা যাবে না। এত বড় পাপী লোক, ওকে মুসলমানদের গোরস্থানে দাফন করবে না। কিছু লোক বললো তাহলে কি হবে, ওইভাবে যদি লাশটা পড়ে থাকে পচে যাবে, গলে যাবে, দুর্গন্ধ বাহির হবে, নানা প্রকার জীবাণু ভাইরাস চতুর্দিকে ছড়িয়ে পড়বে, মানুষের অসুখ বিসুখ হবে, মানুষের রোগ বালাই হবে, কি করা যাবে বলো? এই অবস্থায় তো মানুষের লাশটাকে অমন করে ফেলে রাখা যায় না। বলে এক কাজ করা হোক, কুকুর বিড়াল যদি মারা যায় তাদেরকে যেমন গর্ত করে মাটি চাপা দেওয়া হয়, যেমন তেমন করে মাটি গর্ত খুঁড়ি ওই লোকটার লাশটাকে মাটি চাপা দিয়ে দাও। বনে সেই যুগের লোকেরা তাই করে দিল, ওই লোকটা মাটি চাপা দিয়ে যে যার চলে আপদের বালাই গেছে না। জমানাটা ছিল মুসা নবীর জমানা, মনে আছে আপনাদের? যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে ওয়ালিস করছেন, আমার আল্লাহ মুসাকে আমার আল্লাহ তিনি ওহী করছেন, ও নবী মুসা তুমি শোনো, তুমি ওই জঙ্গলের বুকে যাও, ওই যে মানুষটাকে গ্রামের মানুষেরা যেমন তেমন করে মাটি চাপা দিয়ে চলে এসেছে, ও নবী মুসা তুমি সেখানে গিয়ে মাটি খুঁড়ে তার লাশটা টেনে বাহির করো, উত্তম রূপে গোসল করিয়ে দাও, বাজার থেকে কাফন কিনে এনে ওকে কাফন পরিয়ে দাও, আর জানাজার নামাজ আদায় করে মুসলমানদের গোরস্থানে ওকে দাফন করে দাও। ও নবী মুসা শোনো, কেন নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলে রেখেছি। একবার জোরে জোরে বলেন, আরো জোরে বলেন। মুসা নবী আশ্চর্য হবে কি হবে না ভাই? কি গো আল্লাহ রে, পৃথিবীর এমন কোনো পাপ নাই যে পাপের কাজটা লোকটা করেনি। আমার আল্লাহ বলছে ওর জন্য জান্নাতের গেট খুলে দিয়েছি, জান্নাতের দরজা ওর জন্য খোলা আছে। আল্লাহ নবী মুসা আল্লাহর জন্য সেজদায় পড়ে যায়, সেজদায় পড়ে পড়ে কাঁদে, বলে ওগো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মহিমা বুঝতে পারি না, তোমার মহিমার খেলা কিছু বুঝতে পারি না। এই পৃথিবীর জমিনেতে এমন কোন গুনার কাজ ছিল না যে গুনার কাজটা লোকটা করতো না, কিন্তু এমনকি নেকির কাজ করেছিল যার কারণে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ তুমি তার জন্য বেহেশতের দরজা খুলে রেখেছো। ব্যাপার কি? আমার আল্লাহ বলেন মুসা ভালো করে শোনো, ওই মহাপাপী লোকটা গুনাহগার মানুষটা ওই একবার জঙ্গলের মাঝে হেঁটে হেঁটে রাস্তা চলছিল, চলতে চলতে দেখে জঙ্গলের মধ্যে একটা গাছের পাকল পড়ে আছে, একটা গাছের ছাল পড়ে আছে, আর সেই গাছের ছালের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহা, ও নবী মুসা ওই গুনাহগার মানুষটা যখন দেখলো গাছের ছালটা পড়ে আছে, ওতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী তো তখনও দুনিয়ায় যাননি, হ্যাঁ দুনিয়ায় আসেননি তখন। এই নবী মুসা ওই গুনাহগার লোকটা ভাবলো যে আখেরি নবীর পবিত্র নাম এই গাছের বাকলের মধ্যে লেখা আছে, এটা রাস্তার মাঝে পড়ে আছে, যদি কোনো মানুষের পা লেগে যায় আমার নবীর নামের বেইজ্জতি হয়ে যাবে, আমার নবীর নামের অসম্মান হয়ে যাবে। আহারে তাড়াতাড়ি ওই লোকটা গাছের ছালখানা তুলে নিল, আর ঠিক যে জায়গাটায় মিম হে মিম দাল মুহাম্মদ লেখা ছিল ও জায়গাটায় বারবার চুমা দিচ্ছিল, চোখে বুলাচ্ছিল, বুকের মধ্যে আদব করে চেপে ধরছিল। এই নবী মুসা আমি যে নবী মুহাম্মদকে তৈরি না করলে কুল কায়নাত
সৃষ্টি জগৎ আসমান জমিন কিছুই বানাতাম না, জান্নাত জাহান্নাম আরশ কুরসি কিছুই আমি আল্লাহ বানাতাম না। যে নবীর প্রেমের কারণে আমি আল্লাহ কুল কায়নাত বানিয়েছি। সেই নবীর নামের আদব করি, নবীর নামের সম্মান করি। ও চুমা খেয়েছিল, চোখে বুলিয়েছিল বলে আমি আল্লাহ তার জীবনের সমস্ত ছোট বড় গুনাহকে মাফ করে তাকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছি। একবার জোরে জোরে বলে। চিন্তা করেছি, এ হচ্ছে আদবের মাকাম। নবী নামে সুমা দিয়েছে। আজকে আমরা সুন্নি পীরপন্থী মুসলমান যারা আমার নবী নাম শুনে আজানের সময়, তাকবীরের সময় যখন আসাদু আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ভক্তি বলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে বুলিয়ে চুমু খাই। এই কথা ঠিক কিনা বলে? আর বিয়াদবের বাচ্চারা কি বলে জানেন? এসব বেদাত, নবী নামে চুমা দেওয়া যাবে না। ওদের মধ্যে বউকে যত বড় চুমু দাও, ছেলের পদের পাশাতে চুমু দিচ্ছে তাও যায় আদর করে, পায়ে নিচে চুমু দিচ্ছে ছেলেকে তুলে আদর করে, সেটাও জায়েজ। হ্যাঁ, আমার নবীর নামে চুমা দেওয়াকে বলছে বেদাত, না জায়েজ। যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে করেছে। নবীর নাম শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা দিতেন। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাম শুনে চুমা দিতেন। হযরত উসমান গনি নবীর নাম শুনে চুমা দিতেন। হযরত মাওলা আলী নবীর নাম শুনে চুমা দিতেন। ইমামে হাসান হুসাইন, মা ফাতেমা খাতুনে জান্নাত, আর হযরত আবু হুরায়রা, সালমান ফারসি, হযরত সুবাই, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আনাস, যত বড় বড় জালিল কাদের সাহাবী নবীর নাম শুনে চুমা দিতেন। এই দু পাতা হাদিস পড়া মৌলবি এ ফতোয়া দিচ্ছে, নবীর নাম শুনে চুমু দিচ্ছ, নামাজ নাই রোজা নাই, নবীর নাম শুনে চুমু দিলি হয়ে যাবে। দেখেছেন ওই যে ওই কথাটা বলে ওর নামাজ রোজা ক্যান্সেল হয়ে যাবে, সেদিকে হুঁশ নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, ও নামাজ পড়ে রোজা রাখেন, ওর বিচার কে করবে? আল্লাহ করবে। হ্যাঁ কিনা বলেন? আল্লাহ করবে। তার জন্য কোনো মুস্তাহাব কাজ করতে পারবে না। যার অর্থ করি আছে তার জন্য যাকাত ফরজ। খুব ভালো করে মশলাটা বুঝে নেন। যার অর্থ করি আছে তার জন্য যাকাত দেওয়া কি ফরজ। আর যে সাহেবের হিসাব নয়, মালিকের হিসাব নয়, তার উপর যাকাত ফরজ নয়। একজন বেনামাজি লোক একটা গরিব মানুষকে 10 টাকা দান করতে পারে না? এই পারে কি পারে না বলো না? ভিখারিকে খাওয়াতে পারে তো? কোনো অভুক্ত মানুষকে খানা খাওয়াতে পারে না? পারে। এটা কি নফল। তখন আপনি যদি নামাজ নাই রোজা নাই গান খায়, নামাজ নাই রোজা নাই, গরিব লোককে খাওয়ানো, বলা চলবে? এ অধিকার ইসলাম দিয়েছে যে তুমি কত বড় নিয়ম হারাম মৌলবি যে নবীর নাম শুনে চুমা দেওয়া হয়, তার গায়ে তুমি ফতোয়াবাজি করছো। কটা জায়গায় চুমা দেওয়া জায়েজ, জীবনে তো কেতাব পড়ো। ফতোয়া আলমগীরি বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রাহমাতুল্লাহ আলাইহির জামানায় লেখা। বাদশাহ আওরঙ্গজেব নিজে মুজাদ্দিদ ছিলেন, একবার জোরে বলে। তার জমানায় ফতোয়া আলমগীরি হযরতে মাওলানা নিজামউদ্দিন বাস্তাবি, নিজামউদ্দিন আউলিয়া নয় কিন্তু, নিজামউদ্দিন বাস্তাবি, উনি এই মাসলার কিতাবটা লিখে, হানাফি ফিকার কিতাবটা লিখে বাদশাহ আওরঙ্গজেবকে পেশ করেছিলেন। বাদশাহ আওরঙ্গজেব সারা পৃথিবী থেকে বাছাই করে করে 700 জন মুফতি তার দরবারে হাজির করিয়েছিলেন। 700 জন মুফতির সামনে এই ফতোয়া আলমগীরি কিতাবটা পেশ করা হয়েছিল। ফতোয়া আলমগীরি কিতাবটা পেশ করা হয়েছে। সেই ফতোয়া আলমগীরি কিতাবকে পৃথিবী বিখ্যাত 700 জন মুফতি মুহাদ্দিস সহিহ বলে তারা স্বাক্ষর করেছিলেন। একবার জোরে বলুন। এই ফতোয়া আলমগীরি কিতাবে বাবু তাবারুকাত অধ্যায়ে লেখা আছে কটা জায়গায় চুমা খাওয়া যায়।
দুররে মুখতারের ভাষ্য, কিতাবটার নাম হচ্ছে ফতোয়ে শামী তথা রদ্দুল মুহতার, হানাফি জামাতের প্রামাণ্য কিতাব। এই কিতাবের মধ্যে লেখা আছে কটা জায়গায় চুমা খাওয়া জায়েজ। 24 পরগনার মুসলমান ভালো করে শুনে নাও, কটা জায়গায় চুমা তোমরা খেতে পারবে। এরা বলছে নবীর নামে চুমু খাওয়া চলবে না। হায় হায় হায়, ইমান যে কবে পিছনে দরজা দিয়ে এদের পালিয়েছে কেউ তার সন্ধান জানে না। ভালো করে শুনে নে। আল্লাহ, স্বামী তার স্ত্রীকে প্রেম ভরে চুমা দিতে পারে, চাই স্ত্রী তার স্বামীকে প্রেম ভরে চুমা দিতে পারে, এই চুমা দেওয়াটা চাই। হাতে আলমগীরিতে লেখা আছে কোন বন্ধু তার বন্ধুকে বন্ধুত্বের চুমা যদি দেয়, এই চুমা দেওয়াটা চাই। ভাই তার ভাইকে ভ্রাতৃত্বের চুমা যদি দেয়, এই চুমা দেওয়াটা যায়। মায়ের কদমে বাপের কদমে নিজের ঠোঁট লাগিয়ে যদি চুমু দেয়, এই ঠোঁট লাগিয়ে চুমা দেওয়াটা যায়। কামেল পীর ওলি আল্লাহ কদমেতে ঠোঁট লাগিয়ে চুমা দেওয়া যায়, লেখা আছে কিতাবে। আবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর শুনে বাপ তার যুবতী মেয়ের মাথাতে কিংবা কপালে কিংবা গালে স্নেহ ভরে চুমা দিতে পারে, এই চুমা দেওয়াটা জায়েজ। কোরআন শরীফে চুমা দেওয়াটা জায়েজ লেখা আছে কিতাবে। কাবা শরীফের চৌকাঠে চুমা দেওয়াটা জায়েজ লেখা আছে। হজরে আসওয়াদে চুমা দেওয়া জায়েজ লেখা আছে কিতাবে। আল্লাহর ওলির মাজারে চুমা দেওয়া জায়েজ লেখা আছে। আল্লাহর ওলির মাজারে যে চাদর চড়ানো হয়, এই চাদরটা তুলে চুমা দেওয়া জায়েজ লেখা আছে কিতাবে। এখন জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জায়গায় চুমা দিতে হয়, বাবার কালে কিতাব তো পড়নি, দু পাতা পড়ে মৌলবি হয়ে ওয়াজ করে ফতোয়াবাজি করছো, এটা শিরক, এটা শিরক, এটা হারাম, ওটা বিদআত। ওরে করছো বেদাত, পড়ছো বেদাত, ঘুরছো বেদাতে চড়ে, আর বেদাত ছাড়া চলবে যদি পা তুলে নাও ঘাড়ে। একবার জোরে বলেন। আজ থেকে বহুদিন আগের কথা, আমি হাওড়া জেলায় ওয়াজ করতে গিয়েছিলাম বাবা। ওই খলতপুর আলামিন মিশন আছে, ওখান থেকে কয়েক কিলোমিটার দূরে। আমি আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতাম। ভাঙড় এলাকার বহুত মানুষ আমাকে দেখেছে। আমার বয়স যখন একেবারে জোয়ান যুবক ছিল, 20-22 বছর, 25 বছর, 2 ঘন্টা 3 ঘন্টা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতাম। আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছি, হঠাৎ একটা মৌলবী মতন লোক উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে আমাকে বলছে, মাওলানা এখানে কিয়াম করবেন না, কিয়ামটা আমাদের এখানে চলে না। আমি তাকে উত্তর দিয়েছিলাম, ল্যাজ তুলে দেখনি এরে কি বকনা। দাওয়াত দেওয়ার আগে তোমরা বক্তা নির্বাচন করতে ভুল করেছো। আমার নামের সাথে লেখা আছে মাওলানা বশির আল হাসান চিশতি। একবার জোরে বলেন। আমার নাম হচ্ছে মাওলানা বশির আল হাসান চিশতি। চিশতি মানে খাজা গরিনওয়াজের তরিকার মানুষ। একবার জোরে বলেন। চিশতিয়া তরিকার মানুষ, আমি খাজা বাবার তরিকার মানুষ হই। নবীর সঙ্গে সালাম কিয়াম করব না, এটা কেমন করে হতে পারে? কেন কিয়াম করা চলবে না বলো? বলছে এটা হচ্ছে বেদাত। যে কেউ বেদাত বলে না, দেশের অনেক মৌলবি এটা বেদাত, ওটা বেদাত। আমাদের কাছে বললে ভালো করে বুঝিয়ে দেবো, বেদাত না দাঁতওয়ালা। জি বলছে বেদাত। আমি বললাম মাওলানা বেদাত কাকে বলে বলো? বলছে নবীর যুগে যেটা ছিল না, পরে যেটা হয়েছে সেটা বেদাত। সংজ্ঞাও খানিকটা ঠিকই দিয়েছে। বলছে নবীর জমানায় ছিল না, পরে হয়েছে ওইটা বেদাত। তা আমি বললাম আপনি নবীর যুগে ছিলেন? বলছে না, আপনার বাপ নবীর যুগে ছিল।
বুঝেন না? তাহলে আপনিও ছিলেন না নবীর যুগে, আপনার বাপও ছিল না নবীর যুগে, তাহলে আপনি বেদাতের বাচ্চা। বেদাত কেন পরে হয়েছে, নবীর যুগে তো ছিলেন না। বুঝেন না? মানতেক দিয়ে বোঝালে চলবে না, হচ্ছে কি ঝুড়ি কোদাল দিয়ে বোঝাতে হবে? নবী জামানায় ছিল না বলে মাদ্রাসা তৈরি করে কি বলে বেদাত। নবী জামানায় মাদ্রাসা ছিল না, মক্তব ছিল না নবীর জামানায়, ফিকার কিতাব ছিল না নবীর জামানায়, ফিকার কিতাব ছিল না। মাদ্রাসায় পড়তে গেলে মিজান পড়তে হয়, সরফ পড়তে হয়, কিতাবুন নাহু হিদায়াতুন নাহু পড়তে হয়। এই কিতাবগুলো নবীজির জামানায় ছিল না বাবা। মাদ্রাসায় এইসব পড়াশোনা করা বেদাত। মাদ্রাসায় যাকাত দেওয়া বেদাত, মাদ্রাসায় ফিতরা দেওয়া বেদাত, কুরবানির খালের টাকা চামড়ার টাকা মাদ্রাসায় দেওয়া বেদাত। কেন? নবীর জামানায় তো মাদ্রাসায় ছিল না, তাহলে মাদ্রাসাতে দান করার কোনো প্রশ্নই ছিল না। এই কথা ঠিক কিনা বলে? কথা বুঝে আসছে আপনাদের? আর এগুলো ছিল কিনা প্রমাণ করে তুমি। নবীজিকে মাদ্রাসা ছিল কিনা, ফিকার কিতাব ছিল কিনা, উসুলে ফিকা ছিল কিনা, উসুলে শাসি এইসব পড়া ছিল কিনা। মেসকাত শরীফ নবীর জামানায় ছিল, বুখারী শরীফ নবীর জামানায় ছিল। হ্যাঁ, সব বেদাত। আবার এই গান্ধীজি ছবি মার্কা টাকা দিয়ে জাকাত দিচ্ছ, ফিতরা দিচ্ছ, পাক্কা বেদাত। ছবি তো শরীয়তে হারাম, এই কথা ঠিক কিনা? ছবি তো শরীয়তে হারাম। একজন বেদিনের ছবি মার্কা টাকা, একজন অমুসলিম বেদিন তার ছবি মার্কা টাকা দিয়ে জাকাত আদায় করছো। এই রকম ছবি মার্কা টাকা দিয়ে জাকাত আদায় করা বেদাত। এই রকম ছবি মার্কা টাকা দিয়ে ফিতরা দেওয়া বেদাত, দান খয়রাত করা বেদাত। এই রকম ছবি মার্কা টাকা দিয়ে হজ করতে যাওয়া বেদাত। ছিল নবী জামানায়? নবী জামানায় তো দিনার ছিল, দিরহাম ছিল, সব উঠে পালিয়ে গেল। সে মজলিসে আর থাকবে, বুঝতে পেরেছে? যেমন বন্য তেমন বাঁকা তেঁতুল থাকতে হবে ভাবছি যে আমি সেখানে বলেছিলাম, ওরে করছো বেদাত, পড়ছো বেদাত, ঘুরছো বেদাতে চড়ে। আমার নবী তো উঠে চড়েছেন, ঘোড়ায় চড়েছেন, তুমি কেন মারুতি গাড়ি চড়ো, ট্রেন চড়ো, কেন এরোপ্লেনে চড়ে হজ করতে যাও বলো? ওরে করছো বেদাত, পড়ছো বেদাত, ঘুরছো বেদাতে চড়ে। আর বেদাত ছাড়া চলবে যদি পা তুলে নাও ঘাড়ে। আর বেদাত ছাড়া এই দুনিয়ায় চলতে যদি চাও, আর ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে বনে চলে যাও। ওই বনে গিয়ে বেদাতের হাওয়া লাগবে তোমার গায়ে, ওই বনে গিয়ে বেদাতের হাওয়া লাগবে তোমার গায়ে। আর বেদাত ছাড়া এই দুনিয়ায় চলা বড় দায়। ওরে মিলাদ কিয়াম তুলবো বলে যতই কোমর বাঁধো, আর গ্রামে গ্রামে ঘুরে তোমরা যতই খুশি কাঁদো। খালি মসজিদ মসজিদ, শহর শহর, নগর নগর, ডগর ডগর, গ্রাম গ্রাম, পাড়া পাড়া ঘুরে বেড়াচ্ছে। ভাই নামাজ পড়বে এসো। উদ্দেশ্য শুধু এদের নামাজি বানানো নয়, এদের উদ্দেশ্য শবে বরাত বন্ধ করে দেওয়া, এদের উদ্দেশ্য মিলাদ বন্ধ করে দেওয়া, এদের উদ্দেশ্য কিয়াম সমাজ থেকে তুলে দেওয়া, এদের উদ্দেশ্য মা বাপের ভক্তি চুম্বন করা বন্ধ করে দেওয়া, এদের উদ্দেশ্য আল্লাহর ওলির মাজারে যাওয়া বন্ধ করে দেওয়া, এদের উদ্দেশ্য পীরের উরুসগুলো বন্ধ করে দেওয়া, এদের উদ্দেশ্য পীরের কাছে বায়াত হওয়া বন্ধ করে দেওয়া। নামাজটা শুধু বাহানা, বুঝতে পেরেছো? শুধু বাহানা হবে না বাবা। ওরে গ্রামে গ্রামে ঘুরে তোমরা যতই খুশি কাঁদো, ওরে মিলাদ কি আমি উঠবে না কো বলে রাখি ভাই, স্বয়ং আল্লাহ নূর নবীজির গুণগান গায়। একবার জোরে জোরে বলেন যে আল্লাহ স্বয়ং নবীজির গুণগান গাইছে। বাবা যদি তুমি নবীর গুণগান গাইতে পারো, তুমি আল্লাহর প্রেমের প্রেমিক হবে।
ওরে মিলাদ কি আমি উঠবে না গো বলে রাখি ভাই, স্বয়ং আল্লাহ নূর নবীজির গুণগান গাই। তাই প্রাণ ভরে গাও নবীর গুণগান দিবানিশি ভোর, যারা করছে মানা বেদিন কানা তারা ঈমান চোর। ওই ঈমান চোরের কথা মতো চলবে যারা ভাই, দিন দুনিয়া আখিরাতে নাই তাদের ভালাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ওই আমার নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ওরে নবীর প্রেমে ওয়েস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়েস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। একবার জোরে জোরে, আমার নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। কি প্রেম করেছিল সাহাবারা, আহা শেরে খোদা মাওলাই আলী নবীর প্রেমেতে আসরের নামাজ কাজা করে দিলেন। সব থেকে মূল্যবান নামাজ আসরের নামাজ। নবীজি বলেছিলেন, আলী গো একটু বসো, তোমার জাঙের উপর মাথা রেখে আমি একটু শোবো। জমাতে নামাজ হয়ে গিয়েছিল, মাওলা আলী জমাতে শরীক হতে পারেননি কোনো কারণে। ওযু করে রেডি হয়েছিলেন, একা একা নামাজ পড়বেন প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় আপনার আমার দয়ার নবী এসে বললেন, আলী তুমি একটু বসো, তোমার চাঙের উপর মাথা রেখে আমি একটু আরাম করব। আলী তো নবীকে বলতে পারতেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরাম অবশ্যই করবেন, 5টা মিনিট মাত্র অপেক্ষা করুন, আমি আসরের নামাজ কাজা পড়ে নিই। কিন্তু আলী বলেছে যে তুমি মওলা আলী চাইতে বেশি বড় নামাজি। এখনকার যদি কোনো আমির সাহেব হতো না, বলতো যে থামুন, নামাজটি আগে পড়িয়ে। আপনারা বলেন নামাজ বড় না নবী বড়? হজ বড় না নবী বড়? রোজা বড় না নবী বড়? নামাজের চাইতে নবী বড়, রোজার চাইতে নবী বড়, সমস্ত ইবাদতের চাইতে নবী বড়। এর দলিল যদি আমি মাওলানা বশির চিশতি না দিতে পারি, 24 পরগনার বুকে জীবনে ওয়াজ করব না। কোন মুফতির বাপ নাই আমার কথাকে কেটে দেবে। চলে নামাজের চাইতে নবী বড়, রোজার চাইতে নবী বড়, ইবাদতের চাইতে আমার নবী বড়। কারণ নামাজ হচ্ছে আমল, নামাজ হচ্ছে ইবাদত, রোজা হচ্ছে আমল ইবাদত, হজ যাকাত হচ্ছে আমল ইবাদত। কিন্তু আমার নবী তিনি আমল ইবাদত নয়, আমার নবী হচ্ছেন মুমিনের ঈমান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হজ, ইয়া হজ। প্যারে মুসলমান, নবী হচ্ছেন মুমিনদের ঈমান। এবার আপনারা বলেন ঈমান বড় না ইবাদত বড়? ঈমান বড়। তাহলে সবের থেকে আমার নবী বড়। যে এই সত্য জিনিসটা মাওলা আলী জানতেন, তাই তিনি নবীকে বললেন না যে হুজুর একটু দাঁড়ান, আমি আসলে নামাজটা পড়ে নি, তারপর আপনি আরাম করবেন। না, নামাজ না পড়ে আমার মাওলা আলী বসে বললেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর জাঙের উপর মাথা রেখে আরাম করছে, নবী ঘুমিয়ে গেছেন।
নবীর আবার কেমন ঘুম? বুখারী শরীফ হাদিস খুলে দেখো, নবী বলছেন, ও আমার সাহাবারা, আমি নবী মুহাম্মদ যখন ঘুমাই আমার চোখ দুটো ঘুমাই, আমার দিল কিন্তু জেগে থাকে। মানে নবী ঘুমিয়ে ঘুমিয়েও জগতের খবর রাখতে পারে। একবার জোরে বলেন। আমার একটা কালাম, আমি 24 ঘন্টা গেছি আপনাদের কাছে নতুন। ওরে দূর নিকট নবীর কাছে একই বরাবর, আরে নবুয়তের জবানে কয় গায়েবের খবর। আবার জোরে বলে, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন। খোদার কসম করে বলছি, একবার সুবহানাল্লাহ বললে টাটকা তাজা 90টা নেকি আপনার আমার আমলনামায় লেখা হয়ে যায়। ওরে দূর নিকট নবীর কাছে একই বরাবর, আর নবুয়তের জবানে কয় গায়েবের খবর। আর দূরের খবর নবীজি মোর সবই শুনতে পান, আরে আলো অন্ধকারে নবী দেখিতেন সমান। ওরে এমন নবী কোথায় পাবি, ভাবিয়া দেখো না, নবীর নাই রে তুলনা, নাই রে তুলনা, নবীর নাই রে তুলনা। নবীর প্রেমে তামাম জাহান করিল রবানা, নবীর নাই রে তুলনা। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে কে বুঝিতে পারে আমার নবীজির মাকাম, আল্লাহ পড়েন নবীর উপর দরুদ ও সালাম। ওরে কে বুঝিতে পারে আমার নবীজির মাকাম, আল্লাহ পড়েন নবীর উপর দরুদ ও সালাম। ফেরেশতারাও দিন রজনী নবীর উপরে, আর ভক্তি ভরে দরুদ সালাম সদাই তারা পড়ে। তাই মুমিন গণে পড়তে দরুদ বলিলেন রব্বানা, নবীর নাই রে তুলনা, নাই রে তুলনা, নবীর নাই রে তুলনা। নবীর প্রেমে তামাম জাহান করিল রব্বানা, নবীর নাই রে তুলনা। এবার জোরে জোরে নবীর কি শান দেখেন। ওরে পাথর কাকর কলেমা পড়ে নবীজির নামেতে, আর বৃক্ষ এসে সেজদা করে নবীর কদমেতে। ওরে পাথর কাকর কলেমা পড়ে নবীজির নামেতে, আর বৃক্ষ এসে সেজদা করে নবীর কদমেতে। আর বনের হরিণ সালাম দেয় নবীকে চিনিয়া, আর মাথার উপরে আকাশের মেঘ করে এসে ছায়া। আমার নূরে নবীর পবিত্র দেহের ছায়া যে ছিল না, নবীর নাই রে তুলনা, নাই রে তুলনা, নবীর নাই রে তুলনা। নবীর প্রেমে তামাম জাহান গড়িল রব্বানা, নবীর নাই রে তুলনা। এবার জোরে বলে। ওরে বেশকে আমার দয়াল নবী রহমতের ভান্ডার। একবার জোরে বলে। পাপি তাপি উম্মতের নবী যে কান্ডারি, বেশকে আমার দয়াল নবী রহমতের ভান্ডারি। আর পাপি তাপি উম্মতের নবী যে কান্ডারি, সাচ্চা জালে নবীকে যে করবে মুহাব্বত, কিয়ামতে পাইবে সে নবীর শাফায়াত। তাই বসের চিস্তি নবীর প্রেমে হইল দিওয়ানা, নবীর নাই রে তুলনা, নাই রে তুলনা, নবীর নাই রে তুলনা। নবীর প্রেমে তামাম জাহান করিল রব্বানা, নবীর নাই রে তুলনা। বাবা, এই হচ্ছে আহলে সুন্নাতুল জামাত, সুন্নি জামাতের আলেম পীর মাশায়েখ দরবেশ পীর ফকির যারা, তাদের প্রত্যেকের পুকার নবীর দিওয়ানা।
যে যত নবীর হবে সে তত আল্লাহর পেয়ারা হবে। একবার জোরে বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কে জানেন? হা হা আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি আজমেরি, যিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর ওনার কপালের মধ্যে আল্লাহর কুদরতের তরফ থেকে লেখা হয়ে গেল হাজা হাবিবুল্লাহ মাতা বি হুব্বিল্লাহ। ইনি আল্লাহর প্রেমিক ছিলেন, আল্লাহর প্রেমেতেই ইন্তেকাল করেছেন। সেই খাজা গরিব নওয়াজের বিখ্যাত মুরিদ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনি বলছেন যে যত নবীর আশিক হবে সে তত বেলায়েত লাভ করবে। যে যত নবীর আশিক হবে সে তত কোরআনের ভেদ বুঝতে পারবে। কোরআনের ভেদ সবাই বোঝে? যে কোরআনের ভেদ মুর্শিদ জানে, টের পেল না মৌলবীগণ। একবার জোরে বলে। আর এই কোরআনের রাজ রহস্য বোঝার জন্য ইমামে আজম আবু হানিফার মতন ব্যক্তিকে পীরের দরবারে যেতে হয়েছে, ইমাম গাজ্জালির মতন ব্যক্তিকে পীরের দরবারে যেতে হয়েছে, হযরত শেখ সাদির মতন ব্যক্তিকে পীরের দরবারে যেতে হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি 10 লাখ হাদিসের হাফেজ তাকেও হযরত বিশরে হাফিজ দরবারে যেতে হয়েছে, হযরত ইমাম শাফি মাযহাবের ইমাম তাকেও পীরের দরবারে যেতে হয়েছে। তুমি কত বড় মৌলবী হয়েছো? হ্যাঁ বলছো আমি পীর না ধরে আল্লাহ পেয়ে যাব। পীর না ধরে আল্লাহ পাবে না। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা ধরো। জোরে বলে। মুহাদ্দিসিন হযরতরা বলছেন এখানে ওসিলা বলতে কামেল বুজুর্গ ব্যক্তিদেরকে বলা হয়েছে, কামেল পীরদেরকে বলা হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী কি মূর্খ মানুষ? হ্যাঁ, 3 লাখ হাদিসের কণ্ঠস্থকারী হাফেজ ছিলেন আমার গওস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছিলেন। তিনি জগৎকে দেখানোর জন্য তবু তিনি আবু সাইদ মাকজুমির হাতে মুরিদ হয়ে বায়াতে রাসূল গ্রহণ করে জগৎবাসীকে মেসেজটা দিয়েছে, দেখো আমি আব্দুল কাদের জিলানী, আমার যদি পীরের প্রয়োজন হয় তোমাদের পীরের প্রয়োজন হবে। পীর নাই, মুর্শিদ নাই, শুধু নামাজ পড়ছে, রোজা রাখছে, আল্লাহকে পাওয়ার চিন্তা ভাবনা, বেহেশতে যে হুড়পড়ি নিয়ে খেলা করার চিন্তা ভাবনা। হ্যাঁ, জান্নাতে তো সেই যাবে যে জান্নাতওয়ালাদের সাথে প্রেম করেছে। জান্নাতে তো সেই যাবে যে পাঞ্জাতন পাকের সাথে প্রেম করেছে। জান্নাতে তো তারাই যাবে যারা কারবালা ওয়ালাদের সাথে মহব্বত করেছে। জান্নাতে তারা যাবে যারা খাতুনে জান্নাতকে মহব্বত করেছে। জান্নাতে তারা যাবে যারা মাওলা আলীকে মহব্বত করেছে। জান্নাতে তারা যাবে যারা ইমাম হাসানকে প্রেম করেছে। জান্নাতে তারা যাবে যারা ইমাম হুসাইনকে প্রেম করেছে। জান্নাতে তারা যাবে যারা নবী সাহাবাদের প্রেম করেছে। জান্নাতে তারা যাবে যারা হযরত আবু বকর সিদ্দিককে প্রেম করেছে। জান্নাতে তারা যাবে সাইয়েদনা ওমর ফারুককে যারা প্রেম করেছে। জান্নাতে তারা যাবে সাইয়েদনা উসমান জিন নুরাইনকে যারা প্রেম করেছে। জান্নাতে তারা যাবে যারা আল্লাহ ওয়ালা ওলি আল্লাহদের মহব্বত করেছে। তোমার প্রেম নাই, মহব্বত নাই, হ্যাঁ, নবীর তরিকা নাই, শুধু নামাজটি পড়ে নিয়ে মনে করলে একবারে আল্লাহ পেয়ে গেল না। বাবা, নামাজ পড়ো, অবশ্যই পড়ো। নামাজ পড়ো কাদের? হিন্দুর উপর নামাজ পড়ো, মুমিন মুসলমানের উপর। খ্রিস্টানের উপর নামাজ পড়েছো না? হিন্দু শিখেদের উপর নামাজ পড়ো। তাহলে মুমিন মুসলমান মানে ইমানদার মুসলমান। ইমানদার মুসলমান তাকে বলা হয় যে নবীর প্রেমিক। ধরে বলে, তুমি নবীর প্রেমিক হতে পারলে না তো তুমি ইমানদারই তো হতে পারলে। তোমার উপর নামাজ ফরজ নয়, তুমি যদি বেকার পড়ো।
আগে নবীর প্রেমিক হও, নামাজ পড়ো। শেরে খোদা মাওলা আলী নামাজকে কুরবান করে দিলেন নবীর জন্য। নবী ঘুমিয়ে গেছেন, আল্লাহু আকবার। চোখ খুলে দেখছেন আলী বিষণ্ণ বদনে বসে আছে, টেনশন। নবী জিজ্ঞেস করছেন, আলী তোমার মনটা যেন খারাপ। বলেন, নবী গো, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান হয়েছে হুজুর, আমার আসরের নামাজ পড়া হয়নি, আপনি শুনে কি বলবেন, আমি এই টেনশনে আছি। আলী তুমি আসরের নামাজ পড়ো না? বলে, নবী গো, আমি অজু করে পড়বো বলে আমি রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু আপনি যখন এসে বললেন যে আলী তুমি একটু বসো, তোমার চাঙের ওপর তোমার উরুর ওপর মাথা রেখে আমি একটু আরাম করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদকায় নামাজ পেয়েছি, আপনার সাদকায় আপনার ওসিলায় ইসলাম পেয়েছি, আপনি আরাম করবেন বলছে রাসূল তো ঈমান বলছে আমি আরাম করব। আমি কেমন করে নামাজের দোহাই দিয়ে আপনার আরাম করাকে দেরি করে দিতে পারি? বলে একবার জোরে বলে। আল্লাহ নবী দয়াল নবী দেখলেন সূর্য ডুবে গিয়েছে, আলীর আসরের নামাজ পড়া হয়নি। সূর্য যখন সিঁদুরের মতন লাল হয়ে যায় বাবা, আসরের নামাজ তখন আর পড়া যাবে না। সূর্য অলরেডি ডুবে গেছে। আমার মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মুস্তাফা ডুবে যাওয়া সূর্যকে অর্ডার করছেন, ও ডুবে যাওয়া সূর্য তুমি আরেকবার উদয় হও, আসরের টাইমেতে আসমানে ঠিক যে জায়গায় অবস্থান করো ওই জায়গায় তুমি আরেকবার চলে আসো। আমার আলী নামাজ কাজা নয় আদায় করে পড়বে। কুদরতি পাওয়ার আমার নবী দেখিয়ে দিলেন, ডুবে যাওয়া সূর্য উদয় হলো, আসমানে যে জায়গায় আসরের টাইমে সূর্য থাকে ওই জায়গায় সূর্য খানা চলে এলো বাবা। মাওলা আলী আসরের নামাজ আদায় করে নিলেন। নবী সূর্যকে অর্ডার করলেন, এই সূর্য তুমি আরেকবার তুমি যেখানকার সেখানে অস্ত চলে যাও। সূর্য সেখানে অস্ত চলে গেল, সঙ্গে সঙ্গে মাগরিবের আজান হলো। একবার জোরে জোরে বলো। আন্ধে নজদীক দেখলে কুদরত রাসূলুল্লাহ কি আলা হযরত ইমাম আহমদ রাজা তার কালামে বলেছেন, এই অন্ধ ওয়াহাবি তো আল্লাহ তো নিজে কুদরতওয়ালা, তার বন্ধুকে কি কুদরতি পাওয়ার দিয়েছে একবার দেখে নেই। যে ডুবে যাওয়া সূর্যকে নবী পুনরায় উদয় করিয়ে দেয়, চাঁদকে দ্বিখণ্ডিত নবী করে জগৎবাসীকে দেখিয়ে দেয়। একবার জোরে বলে, এ পাওয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশুসিয়াত। বুঝতে পেরেছেন নবীর বৈশিষ্ট্য কত বড় পাওয়ারফুল নবী, যে নবীর অঙ্গুলি হেলনে চাঁদ সূর্য এদিক ওদিক হয়ে যায়। একবার জোরে বলুন। হযরত আব্বাস নবীর চাচা মুসলমান হলো, নবী কাকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ছেলে বাচ্চা বেলাকার কথাটা জিজ্ঞাসা করবো, যদি কিছু না বলেন। নবী বলছেন, বলুন চাচা। বলছে, হুজুর আপনি যখন দুলনায় দুলতেন আমি একদিন পূর্ণিমার রাত্রিতে আপনাকে দেখতে গিয়েছিলাম, তো দেখলাম আপনি আগুনটা আসমানের দিকে তুলছেন, আসমানের দিকে আগুন তুলছেন, আর চাঁদটা একবার ডান দিকে যাচ্ছে, একবার বাম দিকে যাচ্ছে, একবার সামনের দিকে যাচ্ছে, একবার পিছন দিকে যাচ্ছে, ব্যাপার কি? আমার রাসূল বলেছিলেন, চাচা জগতের শিশুরা খেলনা পাতি নিয়ে খেলা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে আমার খেলনা বানিয়ে দিয়েছিলেন। আমি দোলনায় শুয়ে শুয়ে আগুনের ইশারা করে চাঁদকে এদিক ওদিক হেলাতাম। একবার জোরে বলে, এ হলো আমার রাসূলের পাওয়ার, এ হলো আমার নবী মুস্তাফার পাওয়ার। যে যত নবীকে প্রেম করেছে তার তত পাওয়ার আল্লাহ পাক দান করেছে। খাজা মঈনুদ্দিন চিশতি গোটা আনা সাগরের পানিকে লুটার মধ্যে ভরে দিলেন। জোরে বলা যাবে না বাপ?
আর এই যুগের মোল্লা বলছে নবী আমাদের মতো। হায় হায় হায়, এদের গালে থাপড়াতে হয় না? বলছে নবী আমাদের মতো। বিয়াদব কোথাকার। নবীর থুতু মুবারক খাড়ি পানিতে পড়লে মিঠা হয়ে যায়, আর ভালো পানিতে তুমি থুতু ফেলে দিলে তোমার বউ খাবে না, ছেলেও খাবে না। এই কথা ঠিক কিনা বলো? নবীকে বলো আমার মতো। নবী চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। খাজা বাবা কি করেছে? আনা সাগরের পানিকে লুটাই করে দিয়েছে। আর এখনকার কোনো মৌলী সাহেবকে যদি বলা হয় তুমি 2 গিলাস পানিকে 1টা গিলাসে ভরিয়ে দাও, পারবে? এই মুখে দাবি করছে, বুঝতে পেরেছেন? তাই বলছি ভাইরা আমার, আজকের জালসা আহলে সুন্নাতুল জামাতের পীরপন্থী তরিকাপন্থীদের জলসা, সুন্নিদের জলসা, গৌস ও খাজার ভক্তদের জলসা। জোরে বলে ইমানকে পাকা করে নিয়ে বাড়ি যান, নবীর প্রেমকে অন্তরে ভরে নিয়ে বাড়ি যান। আর যারা বেমুরিদ আছেন, বেমুরিদ থাকবেন না। আল্লাহ ওলিদের দামান ধরে আপনাকে সাচ্চা পাক্কা ইমানদার মুসলমান হতে হবে। জোরে বলুন। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি তার দিওয়ানে লিখেছেন, উনি তো আর তোমার আমার মতন হেঁচি পেঁচি মানুষ ছিলেন না। এই ভারতের জমিনে যিনি 90 লক্ষ বেদিন কাফেরকে কলেমা পড়িয়ে মুসলমান বানালেন, এই খাজা বাবা তার দিওয়ানে লিখেছে, যখন কোন মানুষ সাচ্চা দিলে কোন কামেল পীরের কাছে বায়াতে রসুল গ্রহণ করে মুরিদ হয়, সদ্য যত শিশুর নাই আল্লাহ পাক থেকে নিষ্পাপ বানিয়ে। একবার জোরে বলুন। কত বড় ফজিলত জানেন? লিমাল্লা শাইখুল ফালাউ শাইখুশ শয়তান। যার পীর নাই ইবলিস শয়তান তার পীর। তুমি যদি বেমুরিদ থেকে পীর না ধরো, শয়তানের মুরিদ হয়ে যাও, তাহলে তোমার কিসেরই বা নামাজ, আর কিসেরই বা হজ, আর কিসেরই বা রোজা, কিসেরই বা টুপি, আর কিসেরই বা দাড়ি। হ্যাঁ, জগতে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4 তরিকা যত বড় বড় বুজুর্গানে দিন, তারা কেউ বেমুরিদ ছিল না, সব মুরিদওয়ালা ছিল। আল্লাহর ওলিদের হাতে মুরিদ হয়ে তারা পীরপন্থী মুসলমান ছিলেন। একবার জোরে বলা যাবে না? আর একবার জোরে বলা যাবে না? ওরে হাতে মুর্শিদের হাতে, আরে যে যাই না আহলে বায়াতে। এইটা বলে ওয়াজ শেষ করে দেবো, বেশি সময় নেব না। শরীরটা আমার খুব একটা ভালো না। আল্লাহর ওলিদের দোয়া, পীর মুর্শিদের দোয়া, আমার খাজা পিয়ার দোয়া, আপনাদের উপরে প্রায় 2 ঘন্টা ধরে বুকে চলেছি আমি। ওরে হাতিয়া মুর্শিদের হাতে, যে যাই না আহলে বায়াতে, যে হালতের মৃত্যু হবে তার নবীর হাদিস পড়। ওই গুনাহ খাতা মাফ করাই আমার, ওরে গুনাহ খাতা মাফ করাই আমার, নবীর হাদিস পড়। গুনাহ খাতা মাফ করাই আমার। একবার জোরে। তারপর পীরের হাতে হাতে মনা, পিছের গোনায় আর রবে না। ওই খাজা গরিনাজ বললেন না, তোর পিছনে সব গুনাহ মাফ করে দিয়ে সদ্য যত শিশুর মতো তোমাকে আল্লাহ নিষ্পাপ বানিয়ে দেবে। বলুন। পীরের হাতে হাতে মনা, পিছের গোনায় আর রবে না। সামনে তার হুকুম তামিল কর ভাই রে, সামনে তার হুকুম তামিল কর। ওরে মুর্শিদ যদি করিয়ে দেয় মাপ, থাকবে না তোর এই দেহের পাপ। ওরে মুর্শিদ যদি করিয়ে দেয় মাপ, থাকবে না তোর এই দেহের পাপ। আর ভয় ভীতি রবে না মরার পর, ওরে ভয় ভীতি রবে না মরার পর। নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাই আমার, ওরে গুনাহ খাতা মাফ করাই আমার। নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাই আমার। একবার জোরে বলুন। এই দুনিয়ায় থাকতে তাজা, নামিয়ে ঋতুর গোনার বোঝা। কবর থেকে উঠিও হাসর ভাই রে,
কবর থেকে উঠিও হাসুর। এই দুনিয়ায় থাকতে তাজা নামিয়ে রে তোর গোনার বোঝা। বাবা দিনে যদি একটা গোনা করি মাসে 30টা গোনা হবে, আর বছরে গোনা হবে 365টা, ঠিক কিনা? দিনে যদি 100টা গোনা একটা গোনা করে বছরে 365টা গোনা হবে। এখন আমাদের যা বয়স হয়ে গেল, কত হাজার হাজার গোনার বোঝা মাথায় করে নিয়ে বেড়াচ্ছ, একবার কি চিন্তা করে দেখেছো? তাই সময় থাকতে তুমি খাটিয়ে দিলে পীরের হাতে বায়াতের রসুল গ্রহণ করে মুরিদ হয়ে নিজের পাপগুলোকে ধুয়ে মুছে ফেলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় থাকতে তাজা নামিয়ে রে তোর গোনার বোঝা। কবর থেকে উঠিও হাসর ভাই রে, কবর থেকে উঠিও হাসর। তোমায় কেউ করবে না জিজ্ঞাসাবাদ, কামেল পীরের হইলে বায়াত। ফেরেশতারা স্যালুট করবে। ফেরেশতারা সরে যাও, এই খাজা বাবার লোক আসছে, সরে যাও, এ বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত আসছে, সরে যাও, এই নিজামুদ্দিন আউলিয়ার প্রেমিক আসছে, সরে যাও, এই আলা হযরতের দিওয়ানা আসছে, সরে যাও, এই কামেল মুর্শিদের ভক্ত আসছে। ফেরেশতারা সালাম দেবে। একবার জোরে বলে, এই দুনিয়ায় থাকতে তাজা নামিয়ে রে তোর গোনার বোঝা। কবর থেকে উঠিও হাসর ভাই রে, কবর থেকে উঠিও হাসর। তোমায় কেউ করবে না জিজ্ঞাসাবাদ, কামেল পীরের হইলে বায়াত। তোমায় কেউ করবে না জিজ্ঞাসাবাদ, কামেল পীরের হইলে বায়াত। আর সালাম দেবে ফেরেশতায় আল্লাহর, তোমায় সালাম দেবে ফেরেশতায় আল্লাহর। নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাই আমর, ওরে গুনাহ খাতা মাফ করাই আমর। নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাই আমর। একবার জোরে বলুন। তারপর দেখে যে যাই মুর্শিদের দরবারে নবী খুশি তার উপরে। ওরে পীরের দামান শক্ত করে ধর ভাই রে, পীরের দামান শক্ত করে ধর। যে যাই মুর্শিদের দরবারে নবী খুশি তার উপরে, আর পীরের দামান শক্ত করে ধর ভাই রে, পীরের দামান শক্ত করে ধর। আরে যে মানে না পীরের কথা সেটাই নবীর প্রাণে ব্যথা। ওরে যে মানে না পীরের কথা সেটাই নবীর প্রাণে ব্যথা। নবীর জন্য আল্লাহ হয় বেজার, ওরে নবীর জন্য আল্লাহ হয় বেজার। নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাই আমর, ওরে গুনাহ খাতা মাফ করাই আমর। নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাই আমর। প্যারে হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সাচ্চা সুন্নি সহিউল আকীদা আহলে সুন্নাতুল জামাতের মুসলমান এবং পীরের দিওয়ানা ওলি আল্লাহ দিওয়ানা আমার নবী মুস্তাফা দিওয়ানা বানিয়ে দিন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন ভাইরা আমার, আমরা বাসের জন্য দাঁড়াই, বাসের অপেক্ষায় দাঁড়ান না। কেউ নাজায়েজের ফতোয়া দিয়েছে, ট্রেনের জন্য দাঁড়াই না, রেশন তুলতে গিয়ে দাঁড়ান না, টিকিট রেলের টিকিট কাটতে গিয়ে দাঁড়ান না। মুনিশ কাজ করছে, জন মুনিশ কাজ করছে মাঠে, আপনি মাঠের আইলে ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন, এটা দাঁড়াই না ওরা? দুনিয়ার সব কাজের জন্য দাঁড়ানো যায়, এই বোকা মৌলবি বলছে নবীর জন্য দাঁড়ানো না যায়। চিন্তা করতে পেরেছে? বাসের জন্য দাঁড়ান, না জায়েজের ফতোয়া নেই। ট্রেনের জন্য দাঁড়ান, না জায়েজের ফতোয়া নেই। রেলের টিকিট কাটতে গিয়ে দাঁড়ান, না জায়েজের ফতোয়া নেই। খালি কি আনলে সমাজে সুদ চলছে, ঘুষ চলছে, বদমাইশি চলছে, পাটপাড়ি চলছে, ধানে ধুলো চলছে, পাটে পানি চলছে, তিলে ধাস চলছে, বউকে বেপর্দা চলছে, সব চলছে। খালি সালাম কেমন কেন
কিছু মানুষ আছে না কিয়াম তুলে দিলে খুব খুশি। তো ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম যে একটা লোকের বিয়ে হয়েছে 5 বছর, বাচ্চা কাচ্চা হয়নি। 5 বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়নি, মন মেজাজ খারাপ। স্বামী স্ত্রী, এ ডাক্তার ও ডাক্তার, এ রোজা ও রোজা, এ মৌলবি ও মৌলবি, এ তাবিজ ও তাবিজ করে সব ঘুরে ঘুরে বেড়ায়। কত ধোয়া তাবিজ করে, কত ডাক্তার পানি করে, বাচ্চা কাচ্চা হয় না। অনেক দিন পর একটা ছেলে হয়েছে, বেটা ছেলে আল্লাহ দিয়েছে। আচ্ছা, আপনারা দেখেছেন যখন বাচ্চা ছেলে হয়, ছেলেই হোক বা মেয়েই হোক, এই মাতার যেটাকে হিন্দুরা বলে ব্রহ্মতালু, আমরা মুসলমানরা বলি আখফা। 6টা লতিফা আছে না বা শরীরে, এটা হচ্ছে আখফা লতিফা। বলেই দিলাম আপনাদের সামনে, পীরেদের কাছে গেলে খবর পাবেন। এই আখফা লতিফা, এই জায়গাটা খুব নরম। দেখবেন বাচ্চা ছেলেদের ওই জায়গাটা একটু তুলতে সামান্য একটু ওঠা নামা করে, ওঠা নামা করে না, আপ ডাউন করে, আপ ডাউন করে। আগেকার দিনে দাদি বুড়ি নানি বুড়িরা শীতকালের দিনে ওই জায়গাটা ভালো করে সরষের তেল মাখিয়ে না রোদে শুয়ে রাখতে, বলে ছেলের মাথা শক্ত হয়। এই জন্য মূর্খ মা বাপ, বিয়ের 5-6 বছর পরে ছেলে হয়েছে, এই মাথার তালুটার এখানে ওঠানামা করছে। এরা স্বামী স্ত্রীতে বড় টেনশনে পড়ে গেছে। আল্লাহ, ছেলে দিলি দিলি, আল্লাহ টিপ টিপিনি বলা ছেলে, হ্যাঁ মাথা টিপ টিপ করে কেন? হ্যাঁ, তো সাংঘাতিক ব্যাপার। টিপ টিপিনি বন্ধ হচ্ছে না, পানি ঢালে, এ দেয়, হাত বলো, টিপ টিপিনি বন্ধ করতে স্বাভাবিক হবে। কিন্তু মূর্খ মা বাপ একটা হাতুড়ে ডাক্তার কাছে গেছে। হাতুড়ে ডাক্তার বোঝেন? হাতরে হাতরে ডাক্তার, হাতুড়ে ডাক্তার জানের খারাপি, আর হেতুরে মার্কা মৌলবি ইমানের খারাপি। বুঝতে পেরেছেন? এবং হাতুড়ে ডাক্তারের কাছে একটা গেছে, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, এই দেখুন 5-6 বছর পর একটা আমাদের বাচ্চা হলো, এই মাথার তালুটা যেন টিপ টিপ করছে, ওঠা নামা করছে, এটা বন্ধ হচ্ছে না। ডাক্তারও তো সেই রকম পোকা ডাক্তার, এখন টেলিস্কোপ কানে দিয়ে ওই জায়গাটায় দিয়ে দেখছে সাংঘাতিক রোগ, এই সাংঘাতিক রোগ। বলছি ডাক্তার বাবু, এই যাই করে এই টিপ টিপিনিটা বন্ধ করে দাও। ডাক্তারও সেরকম বলছে থাম, বলে একটা গজাল পেরেক, বুঝেছেন? বড় পেরেক আমাদের হুগলি জেলায় বলে গজাল পেরেক, এই 5 ইঞ্চি 6 ইঞ্চি যে পেরেক, পেরেক বলেন তো আপনারা? জি, উর্দুতে বলে মেঘ, মিমিয়া মেঘ মানে পেরেক। তো এইরকম পেরেক এনে ওই জায়গাটা রেখে হাতুড়ি করে ঠুস করে ঠুকে দিয়েছে। ছেলে ট্যাঁ করে আওয়াজ করিছে, বাচ্চা ছেলেরা বাঁচে, কদিনকার ছেলে সে মরে গেলে আর টিপ টিপিনি হবে বা আর উঠানামা হবে? মা বাপ বলছে ডাক্তার বাবু, এই যে ছেলে তাকাচ্ছে না, যে বলছে আরে টিপ টিপিনিটা বন্ধ হয়েছে কিনা বলো। বলছে ডাক্তার বাবু, ছেলে কাঁদছে না, নড়ছে না, চলছে না, যে বলে টিপ টিপিনিটা বন্ধ হয়েছে কিনা বলো না। ডাক্তার বাবু, ছেলে আর দুধ খেতে চাইছে না, কিছু করতে চাইছে না, কি ব্যাপার? বলে আরে টিপ টিপিনিটা বন্ধ হয়েছে কিনা বলো, যে রোগের জন্য এসেছো। ও হচ্ছে টিপ টিপিনি বন্ধ করা ডাক্তার, তাতে ছেলে মরে যা, তুমি টিপ টিপিনি বন্ধ করতে হবে। তাই আমাদের এই সমাজে কিছু টিপ টিপিনি বন্ধ করা মৌলবি বেরিয়েছে, কিছু টিপ টিপিনি বন্ধ করা বক্তা বেরিয়েছে। বলছে মৌলানা সাহেব, আমাদের সমাজে সুদ ঘুষ সব চলছে। বলছে আরে কিয়ামটা বন্ধ হয়েছে কিনা বলো। কিয়াম বন্ধ হয়েছে তো, মানে যেখানে ওরা প্রসার ঘটিয়েছে কিয়াম বন্ধ করে দিয়েছে। বলছে মৌলানা সাহেব, বক্তা সাহেব, আমাদের গ্রামের লোকেরা বউকে বেপর্দা করে চলে, বউয়েরা পর্দায় চলে না, স্বামীরা কিছু বলে না, সিরিয়াল চলে, বাজে মার্কা সিরিয়াল, শ্বশুর বৌমা শাশুড়ি সব একসঙ্গে বসে বসে থাকে। বলে তা চা বলো কিয়ামটা বন্ধ হয়েছে কিনা বলো। বলে মৌলানা, এই সমাজে ধানে ধুলো, পাটে পানি, তেলে ধান সব চলছে, আরে কিয়ামটা বন্ধ হয়েছে কিনা বলো। কিয়ামটা বন্ধ করলে এরা সাকসেসফুল,
সমাজে সুদ ঘুষ বদমাইশি বাটপাড়ি ধানে ধুলো পাটে পানি তিলে ধাস আল কেটে জমি বাড়ানো সব চলুক এসব টিভি বন্ধ করে মৌলবি বাবা। তাই বলছি বাবা পীর ওলি আল্লাহর দামান ধরে থাকুন, পীরের সিলসিলার উপর কায়েম থাকবেন। সিলসিলার দামান ধরে থাকলে আপনাদের ঈমানকে আল্লাহ বাঁচিয়ে নেবেন। সকলে বলেন আমিন। সকলে আদবের সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম